जमात ने अर्ज किया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से कि या रसूलल्लाह अगर आप इजाज़त दें तो हम ये रात यहीं गुजार लें। आपने इरशाद फरमाया क्या तुम नहीं चाहते कि ये रात जन्नत के बागों में गुजारो, यानी अल्लाह के रास्ते में निकलकर रात गुजारना, ये जन्नत के बागों में रात गुजारना है। एक जमात अल्लाह के रास्ताয় বের হওয়ার জন্য তৈরি হলো, তো তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইজাজত চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা এই রাস্তা মদিনার মধ্যে থেকে যেতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি এটা চাও না যে তোমাদের এই রাস্তা জান্নাতের বাগানের মধ্যে অতিবাহিত হোক? তার মানে যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় বের হয় এই ব্যক্তি বের হওয়ার পরে এমন যেন সে জান্নাতের বাগিচার মধ্যে তার সময়গুলি কাটায়। हदीस पाक में आता है कि अल्लाह के रास्ते में निकलकर एक दिन गुजारना इसके अलावा के 1000 दिनों से ज्यादा है। এবং হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে একদিন কাটানো, তো এটা আল্লাহ পাকের রাস্তায় দিন কাটানোর বাইরে 1000 দিনের অপেক্ষা এই একদিন হতো। भाइयों दोस्तों, इसलिए ये फजाइल इसलिए हैं, अल्लाह पाक ने जो वादे किए हैं ये इसलिए हैं कि ताकि हर फर्द उम्मत अल्लाह के रास्ते में शौक और जज्बे के साथ বলেন যে আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার এই যে অসংখ্য ফজিলত কেন, যাতে প্রত্যেক উম্মতের তারা আল্লাহ পাকের রাস্তায় বড় আগ্রহের সাথে উদ্দীপনার সাথে জজ্বার সাথে कि अल्लाह के रास्ते में निकलकर अमल और मेहनत करने से अल्लाह पाक मेहनत करने वाले को वो हिदायत अता फरमाते हैं, जिस हिदायत की बरकत से निकलने वाला उस मुबारक दीन पर, जो दीन हमारी कामयाबी का जरिया है, उस मुबारक दीन पर चलने की उसे तौफीक मिलती है। मुबारक दीन पर चलने की हिदायत मिलती है। अगर अल्लाह के रास्ते में निकलकर मेहनत ना हो, वो हिदायत नहीं आती जिस हिदायत की बरकत से दीन पर चला जाता है। আমি বলেন যে আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে একজন যখন সে আমাল করতে থাকে, মেহনত করতে থাকে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ওই হিদায়াত দান করেন যেই হিদায়াতের মাধ্যমে সে ওই দিনের উপর চলার সক্ষমতা অর্জন করে, যে দিনের মধ্যে আমাদের সফলতা এবং কামিয়াবি। বিপরীতে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের রাস্তায় বের না হয় তাহলে সে ওই হিদায়াতটা পায় না, যে হিদায়াতের মাধ্যমে সে আল্লাহ পাকের রাস্তায় হিদায়াতের মাধ্যমে পরিপূর্ণ দিনের উপর চলার জন্য তৌফিক পায়, সক্ষমতা পায়। इसलिए कि अल्लाह के रास्ते में निकलकर आमाल वो हैं जो आमाल हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने उम्मत को सिखाए। কারণ হচ্ছে ভাই দোস্ত, আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার পর ওই আমলগুলি আপনার দ্বারা হয় যে আমলগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন। अल्लाह पाक ने हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की के जो आमाल है, जो आपकी मेहनत है, अल्लाह पाक ने उस मेहनत को हिदायत का जरिया बनाया है। আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল আমালগুলি ছিল, যে সকল মেহনতগুলি ছিল, এগুলিকে আমার আপনার জন্য হিদায়াতের মাধ্যম হিসেবে রেখেছেন। आपकी मुबारक मेहनत क्या है? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মেহনত কি ছিল? रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की मुबारक मेहनत दावत है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মেহনত ছিল দাওয়াত ইলাল্লাহর মেহনত। हर मेहनत दावत नहीं है। প্রত্যেকটা মেহনতকে দাওয়াত বলা যাবে না। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर मेहनत करना दावत है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর মেহনত করাকে দাওয়াত বলছে। आपकी मेहनत तालीम और ताल्लुम है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত ছিল শিক্ষা এবং শেখানো। आपकी मेहनत जिक्र और नमाज है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত ছিল জিকির এবং নামাজ। और ये आपकी मेहनत के आमाल की खिदमत है। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল খিদমত। 4 आमाल है। এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ করিয়েছেন। हर फर्ज उम्मत के जिम्मे है कि वो दावत देने में लगे। এজন্য প্রত্যেক উম্মতের জন্য এটা জরুরি যে সে দাওয়াত দেওয়ার মধ্যে লাগে। हर फर्ज उम्मत की
जिम्मेदारी है कि वो तालीम और ताल्लुम में लगे। দৌলতপুর সরকারি কলেজের টিচার আমার কালকে ভুলে গেছেন, একসাথে ছিলাম। আমি তাহলে জিজ্ঞেস করছি আপনি এখন দৌলতপুর থেকে আসছেন? তো হ্যাঁ, দৌলতপুর থেকে আসছেন। हर फर्द उम्मत की जिम्मेदारी है कि वो अपने खुद करे और दूसरों के काम में हाथ बढ़ाए। এবং প্রত্যেক উম্মতের জন্য এটাও জরুরি সে নিজের কাজ নিজে করবে এবং উম্মতের খেদমতের মধ্যেও इन्हें आमाले नबूवत कहा जाता है। এই আমলগুলিকে আমালে নবুওত বলে। নিয়ামতুল্লাহ স্যার তো এই জন্য आदम अलैहिस्सलाम से लेकर हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि দৌলতপুর টাঙ্গাইলে বাসা না? अल्लाह पाक ने हर नबी को दावत देने वाला আমি बनाकर যার भेजा। কথা বলতেছি যে আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইউর দৌলতপুর। যত নবী আল্লাহ দুনিয়াতে ইউর বাসা আগে আছে ওটা। প্রত্যেক নবী এই দাওয়াতের মেহনত আমাদের করেছে। ইউনিভার্সিটি পড়ানোর সাথে যে জোর হয়ে গেছিল, আমি তো চিনি না দৌলতপুরের পরিচয় দিল। চশমা পরে না? তাআল্লুক সেটা সেখানে দিয়ে অল্প সময় দেখছি তো, नबी दुनिया में भेजे गए ওরা জিজ্ঞেস আপনি কি দৌলতপুর আসছেন এখন? হ্যাঁ, আপনি দৌলতপুর থেকে আসছেন? মানিকগঞ্জ হয়ে কখন? মানিকগঞ্জ হয়ে আসছেন। আল্লাহ জমিনে পাঠিয়েছেন জিক্র নামাজের মেহনত হাসতো বলো লম্বা করে না? হ্যাঁ, লম্বা করে। নিয়ামতুল্লাহ স্যারের ने কথা आकर अपना काम खुद किया है ডাক দাও। दूसरों के काम में भी हाथ बढ़ाया। দেখেন পার কিনা দেখেন তো, ফর্সা করে লম্বা করে। এবং অন্যের কাছে বলো। কলেজের প্রফেসর। হ্যাঁ ঠিক আছে, দেখেন তো পার কিনা। আমার ইউনিভার্সিটির ছোট ভাই। ये आमाले नबूवत, आमाले অল্প हिदायत ধরে, है। হ্যাঁ। আর এই নবীদের এই কাজগুলি হচ্ছে হিদায়াতের মাধ্যম। रसूल पाक सल्लल्लाहु এই এইখানে গেলে পাইতে अलैहि পারে। वसल्लम आखिरी नबी बनकर आए। দাঁড়ায় দিছে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী হিসেবে আসলেন। अब कयामत तक कोई नबी नहीं आएगा, আর কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোনো নবীও আসবেন না। लेकिन कयामत तक के आने वाले इंसानों के लिए अल्लाह ताला के खजाने से हिदायत आएगी। কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হিদায়াত আসবে। ये हिदायत किस पर आएगी? এই হিদায়াতগুলি কোন জিনিসের মাধ্যম হয়ে আসবে? ये हिदायत नबी वाले आमाल में लगने से आएगी। হ্যাঁ, এই হিদায়াতগুলি ভাই তো আমি আপনি যখন নবীওয়ালা এই আমলগুলির মধ্যে লাগবো তখন এই হিদায়াতগুলি আমার কাছে দিয়ে যাবে। ये आमाल आमाले मस्जिद নিয়ামতুল্লাহ স্যারের আর এই আমলগুলিকেই আমালে মসজিদ বলে, মসজিদের কাজ বলে। मक्के के अंदर इन आमाल को मस्जिद के बगैर किया गया। মক্কার জিন্দিগিতে এই আমলগুলিকে মসজিদের বাইরে করা হতো। পুরুক শেষুর मक्की তারপর থেকে जिंदगी में मस्जिद में काम करने की इजाजत नहीं थी। মক্কি জিন্দিগিতে মসজিদের মধ্যে কাজ করার অনুমতি ছিল না। ये आमाल मक्के के अंदर मस्जिद के अलावा घरों में जो ठिकाना मिला वहाँ उस ठिकाने पर इन आमाल को किया गया। মক্কার জিন্দিগিতে মসজিদের বাইরে যে খিয়া যে ঘর যেখানে অনুমতি পাওয়া গিয়েছিল ওই জায়গায় এই কাজগুলি সম্পাদন করা হতো। अल्लाह पाक ने मक्के के अंदर इन आमाल की बरकत से हिदायत को उतारा। আল্লাহ রাব্বুল ইজ্জত মক্কার জিন্দিগিতে এই আমলগুলির বরকতে হিদায়াতকে নাযিল করেছেন। मुशरिकीन जैसे मुखालिफत करने वाले, মুশরিকিনদের মতো যারা বিরোধিতাকারী ছিল, मक्के जैसी सख्त जगह पर মক্কার মতো কঠিন জমিনের মধ্যে इन आमाल की बरकत से अल्लाह पाक ने वहाँ भी हिदायत को আমি তো उतारा। দুনিয়ার কোনো খবর জানি এই না। আমলগুলির নতুন মানুষ নিয়ে ছিলাম তো আল্লাহ রাব্বুল ইজ্জত বদল থেকে সেখানেও বেরিয়ে যেতে হিদায়াতের পারি। পরিবেশ করেছিলেন। उनकी এরপরে मुखालिफत এখানে के माहौल আপনার में কালকে उतारा। না কখন আসলো? হ্যাঁ, বলে যে ওই মুখালাফাত বিরোধিতা ওই জায়গার মধ্যেই নাযিল করেছেন। इसलिए अगर मक्के जैसी मुखालिफत भी हो, मक्के जैसे लोग भी हों और वहाँ ये आमाल शुरू कर दिए जाए तो अल्लाह पाक उस माहौल में भी हिदायत को उतारा। জানলাম যে আমার কেন আল্লাহ তাআলা এটা করলেন? যে কোনো জায়গায় যদি মক্কার মতো বিরোধিতাও হয় বাপ দিয়ে রাখছে, কি জানি নাম? ওই মক্কার মতো হৃদয়ের মানুষও হয়, কিন্তু মাহবুব সেখানে ভাইয়ের সাথে যদি কি জানি নাম নবীওয়ালা হিদায়াতের আমলগুলি চলে, আল্লাহ আলিমা, সেখানে হিদায়াতের পরিবেশ কায়েম এত ভুলে যায় না আছে। मदीने में आप गए हिजरत फरमाकर तो मदीने में आपने सबसे पहले जाके मस्जिद बनाई और मस्जिद बनाकर इन आमाल को আলী ইমাম ভাই मस्जिद সেদিন में আফসোস করছে, কয় যে মদিনার কোন মধ্যে সময় যখন বদলি হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, তো মদিনাতে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন আর এই কাজগুলিকে সময় আছে বা কদিন বাকি আছে? मस्जिद में आमाल अरे, की 20 दिन बरकत से की सारे आलम 20 में दिन इन 20 दिन आमाल बाकी का আছে। नूर पहुंचा। আর যখন মসজিদ ভিত্তিকভাবে এই কাজ একসিল খতম করে দিছে। তখন এই আমালের নূর বরকতে সারা দুনিয়ার মধ্যে হিদায়াত করে দিয়েছে। এসিলে খতম করে দিছে না? হ্যাঁ, 20 দিন থাকে কেমনি? ये चार आमाल 20 दिन আছে। चार आमाल में लगे रहो, अल्लाह पाक चारों चीज़ों बाकी की रहेगा। हिदायत अता फरमाएंगे, मशरिक में, मगरिब में, शुमाल में, जुनूब में।
হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন তোমরা যদি এই চারটা কাজের মধ্যে লেগে থাকো আল্লাহ রাব্বুল ইজ্জত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পৃথিবীর চার প্রান্তের মধ্যে আল্লাহ তাআলা হিদায়াতকে ছড়িয়ে দিবেন। फरमाया करते थे इन अमाल में लगे रहो, चारों अक़वाम में हिदायत अल्लाह पाक फैला देंगे और चारों अक़वाम को हिदायत देंगे, मुशरिक को, मुल्हिद को, यहूद को, नसारा को। এবং হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা যদি এই চারটা কাজের মধ্যে লেগে থাকো আল্লাহ তাআলা চারটা জাতির মধ্যে হিদায়াত দিবেন। আল্লাহ তাআলা মুশরিকদেরকে হিদায়াত দিবেন, আর যারা নাস্তিক তাদেরকে আল্লাহ হিদায়াত দিবেন। আমারও বিদেশে জামাতে ট্রান্সফার করে দিচ্ছে আল্লাহ জামাত পাঠা যাইছে তাদের आमाल বড় मस्जिद में हो रहे हैं और हिदायत जंगल में बकरी चराने वाले को मिल रही है। দেখেন মদিনার মধ্যে ঠিকভাবে এই চারটা কাজ যখন শুরু হলো তখন শাসক ছিল মসজিদে আর হিদায়ত পাচ্ছে জঙ্গলের ওই বকরি চারক সে হিদায়ত পেয়ে যাবে। आप मस्जिद के अमाल की बरकत से जंगल में भी हिदायत आ रही है। মসজিদের আমলের বরকতে হিদায়তের আলো তো ওই জঙ্গল পর্যন্ত চলে গিয়েছে। एक चरवाहे की बकरी को भेड़िए ने पकड़ लिया, এক রাখালের বকরিকে নেকড়ে বাঘ এসে নিয়ে গেল। चरवाहे ने फिर दिखाकर अपनी बकरी को छोड़ा दिया। রাখাল ছিল বড় শক্তিশালী, সে দৌড়ে ওই বাঘের মুখ থেকে বকরি নিয়ে আসলো। हाँ, जब चरवाहे ने बकरी को छुड़ाया तो भेड़िया चरवाहे से बोला कि अल्लाह पाक ने मुझे रिस्क दिया था और तुमने मुझसे छीन लिया। তো ওই নেকড়ে বাঘ যখন তার মুখ থেকে খাবার ছিনিয়ে তো তার দিকে তাকিয়ে বলল যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছিল আর তুমি আমার মুখ থেকে এই রিজিককে ছিনিয়ে নিলা। चरवाहे ने कहा भेड़िए से हैरान होकर, कहा कि तुम भेड़िया होकर और तुम एक जानवर होकर और इंसानी जबान में मुझसे बात कर रहे हो। রাখাল বড় আশ্চর্য হয়ে গেল, বললো যে তুমি একটা নেকড়ে বাঘ হয়ে মানুষের ভাষায় কিভাবে কথা বলছো। हाँ, भेड़िए ने फिर दोबारा से कहा कि हैरानी की बात ये नहीं है कि मैं भेड़िया होकर इंसानी जबान में बात कर रहा हूँ, इससे ज्यादा हैरानी की बात ये है कि आखिरी नबी हिजरत फरमाकर मक्के से मदीने में आ गए और अपने साथियों को पिछले नबियों के वाकयात सुना रहे हैं और तुम अभी तक जंगल में बकरी ही चरा रहे हो। তো নেকড়ে বাঘ দ্বিতীয়বার তার সাথে কথা বলা শুরু করলো যে আমি মানুষের ভাষায় কথা বলছি, এটার কেমন কি আশ্চর্যের। এর চাইতেও বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে মদিনার মধ্যে শেষ নবী আগমন করেছেন এবং তিনি তার সাথীদেরকে পূর্বেকার নবীদের কাহিনীগুলি শোনাচ্ছেন আর তুমি মিয়া এই বকরি নিয়ে জঙ্গলে পড়ে আছো, এটা তো তার চাইতেও বেশি আশ্চর্য। चरवाहे ने ये बात सुनी तो चरवाहे ने भेड़िए की दावत पर मदीने का सफर किया और मदीने पहुंचा। যখন রাখাল এই নেকড়ে বাঘের কথা শুনলো তখন সে ওই জঙ্গল ছেড়ে মদিনার মধ্যে এসে পড়লো। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर होकर सारी कारगुजारी सुनाई। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিস্তারিত কারগুজারি শোনালেন। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने सारे मदीने वालों को ऐलान करके जमा किया और उस चरवाहे से कहा कि अपनी कारगुजारी सारे मदीने वालों को सुनाओ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সমস্ত মদিনাবাসীদেরকে জমা করে ওই রাখালকে বললেন যে তুমি তোমার ঘটনাটা পুরা মদিনাবাসীদেরকে শোনাও। भाई दोस्तों, ये था मदीने का माहौल कि आमाद मस्जिद में हो रहे हैं। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम अपने सहाबा को लेकर आप उनको तालीम दे रहे हैं और इसकी बरकत से जंगल में भी हिदायत का माहौल बन रहा है। अल्लाह पाक इन आमाल की बरकत से जिससे चाहेंगे उसे उसके जरिए से हिदायत अता फरमा देंगे। भेड़िए से दावत दिलवाकर चरवाहे को मदीने भेज दिया। তো দেখেন ভাই দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে এই কাজ শুরু করলেন, মদিনার মধ্যে শিক্ষা শিখানোর কাজ শুরু হলো আর এটার বরকতে ওই জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা হিদায়াতকে ছড়িয়ে দিলেন। তো যখন মেরে ভাই দোস্ত আরাদিজ এই নবীওয়ালা কাজ চলবে, যাকে আল্লাহ তাআলা হিদায়াত দেওয়ার ইচ্ছা রাখেন তার পর্যন্ত আল্লাহ তাআলা হিদায়াতকে ছড়িয়ে দিলেন। ये आमाले दावत, কেন এটা হচ্ছে আমালে দাওয়াত। दावत अल्लाह का ज़ाब्ता है। দাওয়াত হচ্ছে আল্লাহ পাকের স্বতন্ত্র একটা নিয়ম। आमाल जो आमाल रसूल पाक उसको दिए गए ये अल्लाह का ज़ाब्ता है। যে আমালগুলি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই আমালগুলি হচ্ছে একটা মূলনীতি
सब কিন্তু একটা কানুন। अल्लाह ताला का ज़ाब्ता असबाब नहीं है, अल्लाह का ज़ाब्ता आमाल है। हमें বলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের যে জাবতা, যে নিয়ম, এটা আসবাব না, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আমাল। और ज़ाब्ता उसे कहते हैं जो तब्दील नहीं होता। জাবতা এমন এক নিয়মকে বলে যে নিয়মগুলি আর পরিবর্তन হয় না, অকাট্য নিয়মকে জাবতা বলে। जिस तरह 1450 साल पहले हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के आमाल पर अल्लाह पाक ने हिदायत को उतारा, आज भी अल्लाह पाक इन्हीं आमाल पर हिदायत को उतार रहे हैं और क़यामत तक इन्हीं आमाल पर हिदायत को उतारे। हाँ मेरे मुहतरम भाई दोस्तों, মানে এটাই আল্লাহ পাকের জাবতা যে আমাল আম করেছিলেন, ওই আমলের বরকতে আল্লাহ তাআলা আর মধ্যে হিদায়াতকে ছড়িয়ে দিচ্ছেন এবং এই আমলগুলি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত হিদায়াতকে প্রসারিত করবে। ये सारी दुनिया में इसकी मेहनत है, इसका माहौल बनाने की कोशिश। কারণ ভাই দোস্ত আজকে সারা পৃথিবীতে যে কাজ চলছে, এটার মাকসাদই এটা যে ওই মদিনাওয়ালা পরিবেশ কায়েম করার এক প্রচেষ্টার মধ্যে উম্মত লেগেছে। हर फर्ज उम्मत अल्लाह के रास्ते में निकले প্রত্যেক উম্মতের প্রত্যেক পথ তার আল্লাহ পাকের রাস্তায় বের হয় और अल्लाह के रास्ते में निकलकर इन आमाल में लगने की मशक करे। এবং आल्लाह পাকের রাস্তায় বের হওয়ার মাকসাদ কি? তারা ওই নবীওয়ালা এই কাজগুলিকে তারা শিখে এটার মধ্যে লাগে। इन आमाल को करते हुए इन आमाल को अपनी जिंदगी का मकसद बनाए। আর এই কাজগুলি করতে করতে এই কাজগুলিকে তারা তাদের জীবনের মাকসাদ বানাতে পারে अपनी जिंदगी में इसका मामूल बनाए। এবং তার জিন্দেগিতে এটা তার মামুল অভ্যাসে পরিণত হয় যে এই কাজগুলির মধ্যে সে অনবরত চলে। इसके लिए हर फर्ज उम्मत अल्लाह के रास्ते में निकलता रहे। এজন্য মোহতারাম বলে প্রত্যেক মতের উম্মতের জিম্মাদারি যে সে আল্লাহ পাকের রাস্তায় বের হতে থাকে। हाँ, आज ये काम सारी दुनिया में चल रहा है। কাজ তো সারা দুনিয়াতে চলছে। 4 महीने के लिए अल्लाह के रास्ते में निकालते हैं, 4 মাস হচ্ছে জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হচ্ছে, चिल्ले के लिए भी निकालते हैं, চিল্লার জন্য বের হয়, बैरून मुल्क में 5 महीने के लिए भी निकालते हैं। আর দেশের বাইরে 5 মাসের জন্য বের হচ্ছে। हाँ, उलमा इकराम के लिए 1 साल और 2 साल और 3 साल के लिए भी का भी निसाब है। ওলামায়ে কেরামের জন্য তো সাল, দ্বিতীয় সাল এবং তৃতীয় সালের নিসাবও রয়ে গেছে। बेपढ़े से बेपढ़े को भी इस रास्ते में निकाला जाता है। আর দেখেন এই কাজ কেমন কাজ যে একজন আনপढ़, একজন অক্ষর জ্ঞানহীন একজন ব্যক্তি তাকে ওই রাস্তার মধ্যে বের হতে जो হবে। पढ़ना नहीं जानता, তার পড়ালেখারও জ্ঞান নেই, तो लिखना नहीं जानता, লেখারও কোনো জ্ঞান নেই। उसे भी अल्लाह के रास्ते में निकलने की दावत है। ওই ব্যক্তির পিছনে মেহনত করে एमन ব্যক্তিকেও আল্লাহ রাস্তায় বের করার তৌফিক করা হবে। और जो दीन की आला से आला पढ़ाई में है और पढ़ चुके हैं, उन्हें भी अल्लाह के रास्ते में निकाला जाता है। এবং যে ব্যক্তি জ্ঞানের সর্বোচ্চ শিখরে আছে বা পড়াশোনার মধ্যে আছে বা পরে রয়েছে, এমন ব্যক্তিকেও আল্লাহ রাস্তায় বের করার কোशिश করা হবে। इसलिए कि अपनी हिदायत के लिए हर फर्द उम्मत को मौत तक मेहनत करनी होगी और कोशिश करनी होगी। কারণ মোহতারাম ভাই দোস্ত, নিজের হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য প্রত্যেক ফর্দে উম্মতের মৌত পর্যন্ত এই কাজগুলির মধ্যে লেগে থাকতে হবে। ये अल्लाह के रास्ते में निकालने की मेहनत है। এই জন্য ভাই দোস্ত আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার এই সিলসিলা এই নিয়ম। लेकिन अल्लाह के रास्ते में निकलना सिर्फ चिल्ले के लिए नहीं है। ভাই দোস্ত বলে এটা বুঝতে হবে যে আল্লাহ পাকের রাস্তার বের হওয়া এটা শুধু চিল্লার জন্য না, सिर्फ 4 महीने के लिए नहीं है, শুধু 4 মাসের জন্য না, साल 2 साल 3 साल के लिए नहीं है। আমরা সাল, দ্বিতীয় সাল পুরে করে ফেললাম, এটার জন্য শুধু এতটুকুর জন্য মেহনত না, बल्कि अल्लाह के रास्ते में निकलना अपनी जिंदगी के लिए है। বরং আল্লাহ পাকের রাস্তায় বের হওয়া আপনার জিন্দেগি শুধরাবে। ये काम चिल्ले 4 महीने का नहीं है, এই কাজ তো চিল্লা 4 মহিনার কাজ না, साल 2 साल का नहीं है। সাল 2 সালের কাজ না, ये काम मौत तक का है, এই কাজ তো মৌত পর্যন্ত করার কাজ, जिंदगी भर करने का है। পুরা জিন্দেগি এই কাজের মধ্যে লাগানো মেহনত। ये कि जिंदगी भर इन आमाल में लगना हर फर्द उम्मत की जरूरत भी है और उसका तकाजा भी है। কারণ ভাই দোস্ত মৌত পর্যন্ত এই কাজগুলির মধ্যে থাকা, লেগে থাকা, এটার প্রয়োজন এবং এটার তাকাজাও আমার আপনার সামনে আছে। इसलिए अल्लाह के रास्ते में निकाल करके भी इन आमाल की पाबंदी कराई जाती है। কারণ আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে
এই কাজগুলির মধ্যেই উম্মতের অভ্যাস আদত তৈরি করা হয় যাতে এই কাজগুলি নিয়ে সে চলে। तो अल्लाह के रास्ते में निकलकर क्या अमाल है? আল্লাহ রাস্তায় বের হওয়ার পরে আমরা কি আমল করি? फजर की नमाज से लेकर ईशा की नमाज तक जमात के अमाल क्या है? ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় সুন্নাহওয়ালা জামাতের কি কাজ হয়? अल्लाह के रास्ते में निकलकर फजर के बाद पूरी जमात दावत के अमल में लगती है। ফজরের পরে পুরা জামাত তো দাওয়াতের আমলের মধ্যে লেগে যায়। इसी तरह अल्लाह के रास्ते में निकलकर फजर के बाद दावत के अमल से फारिग होकर तालीम और ताल्लुक के अमल में लगती है। ফজরের পরে যখন দাওয়াতের মেহনত হয় এরপরেই তারা তালিম এবং তাল্লুক শিখানোর মধ্যে লাগে। तालीम और ताल्लुक के अमल से फारिग होकर जमात का हर साथी अपने अपने तौर पर जिक्र और नमाज के तकाज़ों में लगा कर रखता है। তালিম এবং তাল্লুমের পরে জামাতের প্রত্যেক সাথী তারা জিক্র ও নামাজের মধ্যে নিজ নিজ জায়গা থেকে লিপ্ত হয়ে যায়। जमात में निकलकर जितने साथी हैं, छोटे हो या बड़े, अमीर हो या गरीब, आम हो या खास, सब निकलकर अल्लाह के रास्ते में अपना बिस्तर खुद ही उठाते हैं, खुद ही बिछाते हैं। এবং আমাদের জামাতে বের হনেওয়ালাদের বৈশিষ্ট্য কি, যে সে ছোট হোক বা বড়, সে আমির হোক বা গরিব, সে যে শ্রেণীর মানুষ, যে পেশার মানুষই হোক না কেন, তার নিজের বিছনাটা নিজেরই উঠাইতে হয়, নিজেরই উঠাইতে হয়। অর্থাৎ নিজের কাজগুলি নিজের শিখার অভ্যস্ততা এটা আল্লাহ পাকের রাস্তায় তৈরি হয়। अपना काम खुद करते हैं, নিজের কাজ প্রত্যেকে নিজেই করে, दूसरों के काम में ही हाथ बटाते हैं। আর এর সাথে কি করে যে অপর ভাইয়ের কাজের মধ্যেও সে সহযোগিতা করে। बस 4 महीने तक यही अमाल है। এই 4টা মাস আল্লাহ পাকের রাস্তায় এই কাজগুলির মধ্যেই তাকে অভ্যস্ত করা হয়। जमात कभी दावत में है, জামাত কখনো দাওয়াতের মধ্যে আছে, कभी तालीम में है, কখনো তালিমের মধ্যে আছে, कभी जिक्र और नमाज में है, কখনো জিক্র নামাজের মধ্যে আছে, कभी खिदमत के कामों में है। কখনো খেদমতের মধ্যে লাগে। 4 महीने तक 24 घंटे यही अमाल है। 4 মাসের 24 ঘন্টার মধ্যে এই আমলগুলির মধ্যে তাকে মস্ত করা হয়। 40 दिन 24 घंटे यही अमाल है। 40 দিন 24 ঘন্টা এই আমলগুলির মধ্যেই তাকে চালানো হয়। 3 दिन में भी 24 घंटे यही अमाल है। আর 3 দিন বের হলে 24 ঘন্টা এই আমলগুলি তাকে শেখানো হয়। और साल और 3 साल में भी यही अमाल है। আর 4 আর 3 সাল মানে এই কাজগুলির উপরেই তাকে মস্ত করানো হয়। भाइयों बुजुर्गों, जिस तरह अल्लाह के रास्ते में निकलकर इन अमाल की पाबंदी है, इसी तरह अल्लाह के रास्ते से वापस आने के बाद इन अमाल की पाबंदी है। মেরে মোহতারাম ভাই, তো এভাবে আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার পরে আমরা এই আমলগুলির উপর আমরা চলি। ঠিক একইভাবে যখন নিজের ঘরে নিজের মাকামে আমরা ফিরে আসি, আমাদের জন্য এই 4টা কাজই অবধারিত। इस इज्तिमा के अंदर एक हमला वो है और एक तादाद वो है जो यहाँ से अल्लाह के रास्ते में निकल के जा रही है। আমাদের ইজতেমার মধ্যে সমবেত এই মজমার একটা সংখ্যা তো তারা যারা আল্লাহ পাকের রাস্তায় বের হবে। जो लोग अल्लाह के रास्ते में निकलकर यहाँ से नहीं जा रहे, वो इन जाने वालों को हसरत की निगाह से देखें। বলে যারা আল্লাহ পাকের রাস্তায় বের হতে পারছে না এই মজমার, তাদের কি উচিত যে যারা বের হচ্ছে বলে এটার উপর দেখে তার আফসোস হয়। हाँ, और इन जाने वालों को देख इस मश्क के साथ देखें कि अल्लाह हमें भी अपने रास्ते के लिए कबूल फरमा ले। এবং যারা যাচ্ছে তাদেরকে এই দৃষ্টিতে দেখবে, হ্যাঁ যে আল্লাহ আমাকেও এই বের হনেওয়ালাদের মধ্যে আপনি শামিল করেন। मदीने के अंदर सहाबाए किराम की जमातें बनकर अल्लाह के रास्ते में जाती थी। মদিনার মধ্যে জামাত মনে মনে আল্লাহ পাকের রাস্তায় বের হতো। मालूम की कमजोरी की वजह से नहीं जा सकते, वो मदीने में रह करके रोते थे अल्लाह के रास्ते में जाने वालों में। পরিবেশ যেমন ছিল মদিনা, যারা আল্লাহ পাকের রাস্তায় কোনো মানবতার কারণে কোনো অসুস্থতার কারণে বের হইতে পারতেন না, তারা এই বের হনেওয়ালাদেরকে দেখে তারা এরকম গিরিয়াজারি করতেন, কান্না করতেন যে আমি আল্লাহ পাকের রাস্তায় বের হইতে পারলাম না। हाँ, बल्कि अपने अंदर इसकी नजामत महसूस करें। নিজের ভিতরে অনুতপ্ত হইতো, জামাত বের হইতে আমি পারলাম না, हाँ, कि मैं क्यों नहीं जा पा रहा, আমি কেন আমি যেতে পারছি না, मुझे भी निकल के जाना चाहिए। আমারও তো বের হয়ে যাওয়া উচিত ছিল। अपने अंदर अगर इसकी नजामत महसूस हो गई तो ये नजामत अल्लाह ताला से अपने लिए भी अमल की तौफीक का दरवाजा खुलवा देगी। মেরে ভাই দোস্ত, যদি আমি আমার ভিতরে এটার জন্য অনুতপ্ত বোধ করি, আমার ভিতরে আমি অনুতপ্ত হই, তাহলে সামনে আল্লাহ করেন যে আমারও আল্লাহ পাকের রাস্তার বের হওয়ার রাস্তা খুলবে। फिर भी इस इज्तिमा से जाने के बाद एक बहुत बड़ा मजमा वो है जो अपने घरों को वापस जाएगा। তো এরপরও ইজতেমা থেকে একটা বড় সংখ্যা তো তারা যারা বাড়িতে ফিরে যাবেন। जो लोग अपने घरों को वापस जा रहे हैं
वो इस नीयत को लेकर जाएं कि हमें घरों में जाकर के भी अपने आप को इन आमाल में लगाना है। যারা ঘরে ফিরে যাচ্ছেন তাদেরকে এটা দিলের মধ্যে রাখতে হবে, আজম এরাদা রাখতে হবে যে আমি আমার মহল্লায় ফিরে গিয়ে এই আমালের নবুয়তগুলিকে আমি চালু করবো। हमारी घरों को वापसी इन आमाल में छुट्टी नहीं है। হ্যাঁ, আমি বলে যে আমরা ঘরে তো ফিরে যাচ্ছি, কিন্তু এই আমালের নবুয়ত থেকে আমাদের ছুটি নাই। আমালের নবুয়তগুলি নিয়ে যেতে হবে। हमारी छुट्टी नहीं है। এটা আমাদের ছুটি না, এটা আমাদের অবসর না যে আমরা এই কাজ থেকে ছুটি নিয়ে নিই। हाँ, ये समझ के ना जाए कि ये आमाल सिर्फ उनके लिए है जो अल्लाह के रास्ते में जा रहे हैं। नहीं, जो वापस जा रहे हैं घरों पर उनके लिए भी ये आमाल है। এই ভুল ধারণা আমরা না করি যে এই যে নবুয়তের 4টা কাজ, এটা তো যারা আল্লাহ রাস্তায় বের হচ্ছে তাদের জন্য না। এই নবুয়তের 4টা কাজ যারা ঘরে ফিরে যাচ্ছেন তাদের জন্য অবধারিত 4 কাজ। इसलिए इन आमाल की नीयत के साथ घरों को वापस जाए এই জন্য আমরা এই 4 কাজ করবো, এটা আজম এরাদা নিয়ে আমাদের ঘরে যেতে হবে। कि हम भी आमाल करते करते अल्लाह के रास्ते में निकल जाएंगे। আর কেন যে আমরাও এই 4টা কাজ করতে করতে আমরাও খুব দ্রুত আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে যাবো। इस तरह अल्लाह के रास्ते में निकल कर लोग सुबह से लेकर शाम तक आमाल की पाबंदी करते हैं। हम भी अपने मकाम पर इन आमाल की पाबंदी के साथ अपनी जिंदगी गुजारेंगे। আমার জিন্দগির তরতিব কেমন বানাইতে হবে? আল্লাহ পাকের রাস্তায় জানেওয়ালা তারা যেমন তাদের 24 ঘন্টার জিন্দগিকে এই আমলগুলির উপর তরতিব দিয়ে এই আমলগুলিকে করে, আমার ঘরের জিন্দগি মহল্লার জিন্দগিকেও এমনভাবে তরতিবে সাজাইতে হবে যে আমি এই 4টা কাজকে নিয়ে আমার পুরো দিনের মেহনতকে আমি চলতে পারি। अल्लाह के रास्ते में निकाल कर चंद बातों की मश्क कराई जाती है। আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে কয়েকটা জিনিসের মস্ত করানো হয়। सबसे पहली मश्क है इताअत की। সর্বপ্রথম যেটার মস্ত করানো হয় সেটা হচ্ছে ইতাআত, মানামানি। अल्लाह के रास्ते में निकाल कर सबसे पहले मान कर चलना सिखाया जाता है। আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে সর্বপ্রথম মেনে চলা শেখানো হয়। हाँ, इसलिए जमातें बनाई जाती हैं। जमातों को बनाकर उसमें अमीर बनाया जाता है। এজন্য জামাতের মধ্যে একজন আমিরকে বানানো হয়। जमात अमीर के बगैर नहीं है। আমির ছাড়া তো কোনোদিন জামাত হয় না। अमीर के साथ जमात है। আমিরের সাথেই জামাত হবে। हर निकलने वाले को अमीर की इताअत के साथ चलने की तरगीब दी जाती है। এবং প্রত্যেক বের হওয়ার সাথীকে আমিরকে মানার জন্য তাকে তারগিব দেওয়া হয়। अमीर की बात मान के चलो। যে আমিরকে মেনে চলো, ये नहीं है कि बात मान अमीर की मुखालफत करके चलो। এটা কখনো বলা হয় না যে তোমার কোনো বিষয়ে মতানৈক্য হলে আমিরের বিরোধিতা করো। जिसको अमीर बना दिया जाए हर हाल में उसकी इताअत की जाए। যাকে আমির বানানো হয়েছে সর্বাবস্থায় এই ব্যক্তিকে মানতে হবে। इसलिए इस तरह अल्लाह के रास्ते में 40 दिन 4 महीने निकलने वाला अमीर की इताअत के साथ अमीर की बात मानकर चलता है। इसी तरह मकाम पर भी इसी इताअत के साथ चलने की मशक करती है। যেভাবে আমরা 4 মাসে আমিরকে মেনে চলি, একইভাবে মহল্লায় যখন ফিরে যাব তো মহল্লার জিম্মাদারদেরকে এইভাবে মেনে চলার অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে। हाँ, जहाँ आप वापस जा रहे हैं हमारे इलाकों में कहीं अमीर है कहीं नहीं है। আমরা যেখানে ফিরে যাচ্ছি মহল্লায় কোথাও আমির আছে কোথাও আমির নাই। लेकिन अगर अमीर है तो अमीर से जुड़ के चलेंगे, अमीर नहीं है तो मशवरे से जुड़ के चलेंगे। যদি আমির থাকে তাহলে আমিরের সাথে জুড়ে চলবো, আর আমির না থাকলে আমরা মশওয়ারার পাবন্দ হয়ে যাবো। मशवरा हर जगह है। মশওয়ারা তো প্রত্যেক জায়গায় রয়েছে। मशवरे से जुड़ के चलना इताअत के साथ चलना है। মশওয়ারার সাথে চলা মানে ইতাআতের সাথে চলা। शैतान हमारा दुश्मन है। শয়তান তো আমাদের সবচেয়ে বড় দুশমন। वो नहीं चाहता कि कोई आदमी दावत का काम करे। আর শয়তানের টার্গেটই হচ্ছে এটা যে কোনো বান্দা যেন দাওয়াতের মেহনতে লাগতে না পারে। हाँ, ये कि दावत से उसकी दुश्मनी है। কেন? শয়তানের সবচেয়ে বড় দুশ্মনী হচ্ছে দাওয়াত ইল্লাল্লাহর মেহনত। और जो दावत का काम करेगा वो उसका दुश्मन है। যে দাওয়াতের মেহনত করবে সেই শয়তানের সবচেয়ে বড় দুশ্মন। तुम नमाज पढ़ सकते हो, তুমি ভাই নামাজ পড়ো, उसमें भी वो बहकाने की कोशिश करेगा। এখানেও তারা সে ডিস্টার্ব করার চেষ্টা করবে, সমস্যা করার চেষ্টা করবে। लेकिन तुम दूसरे लोगों को नमाज के लिए तैयार करो, जो आदमी ऐसा काम करेगा वो शैतान का दुश्मन हो जाएगा। কিন্তু যে ব্যক্তি অন্য ব্যক্তিদেরকেও নামাজি বানানোর কোশিশের মধ্যে লাগবে সে তো প্রকাশ্য শয়তানের দুশ্মনে পরিণত হবে। शैतान सोचता है कि मैं तो अल्लाह से जिंदगी लेकर आया हूँ इन्हें नमाज से रोकने के लिए, और ये काम कर रहे हैं लोगों को नमाज में लाने के लिए। इससे उसकी दुश्मनी है। কেন যে শয়তান ওই লোকের গায়ে দুশ্মন হয়ে যায়? কারণ সে আল্লাহ পাকের কাছ থেকে লম্বা হায়াত নিয়ে আসছেন মানুষকে নামাজ থেকে ফেরানোর জন্য, আর এই দায়ী তো মানুষকে নামাজি বানানোর মেহনতের মধ্যে লেগে গেছে, এই জন্য সে দায়ী শত্রু হয়ে যায়। इसलिए
सबसे पहली मेहनत है दावत का काम करने वाले के साथ कि वो काम करने वाले को काम से हटाने की कोशिश करेगा। এই জন্য শয়তানের সবচেয়ে বড় দুশ্মনী দায়ীর সাথে কেন, সে দায়ীকে যে কোনো ভাবে তার দাওয়াতের মেহনত থেকে সরাইতে চায়। और काम करने वाले को काम से हटाने के लिए उसके पास जो हथियार है वो है मशवरा। কাম করনে ওয়ালাদেরকে দাওয়াতের কাজ থেকে ফেরানোর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার যেটা, সেটা হচ্ছে যে মশওয়ারা থেকে তাকে বের করা। काम करने वाले को मशवरे से काटेगा। যে শয়তানের এটা কৌশল থাকে যে সে মশওয়ারা থেকে কিভাবে তাদেরকে বঞ্চিত করা যায়, এটা থেকে মারুফ করা যায়। हाँ, मशवरे से काटने का उसके पास क्या हथियार है? এখন এই ব্যক্তিকে মশওয়ারা থেকে কিভাবে সে সরায়? मशवरे से काटने का उसके पास हथियार है कि वो मशवरे में बिठाकर काम करने वाले को जिम्मेदारों की कमी दिखाएगा। হ্যাঁ, মানে এই শয়তানের সবচেয়ে বড় ধোকা দেয় এই জন্য কি, সে ওই সাথীকে মশওয়ারায় বসার পরে জিম্মাদারদের প্রস্তুতিগুলি তার নজরের মধ্যে ধরায় দেয়। काम बहुत अच्छा है কাম তো বড় ভালো, लेकिन जिम्मेदार सही नहीं। কিন্তু আমাদের জিম্মাদাররা ঠিক না। हाँ, इनमें कमी बहुत है। এদের মধ্যে তো অনেক ভুলত্রুটি রয়েছে। ये काम करने वाले के दिल में शैतान वसवसा डाले। এটা হচ্ছে কাম করনেওয়ালাদের দিলের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা এটা সে ঢালবে। हाँ, ये काम तो बहुत अच्छा है लेकिन जिम्मेदार सही नहीं। সে বলবে যে আরে কাজ তো অনেক ভালো, কিন্তু এই যে মহল্লার জিম্মাদাররা তো ঠিক না। हाँ, इसलिए मैं काम तो करूँगा लेकिन मशवरे में नहीं जाऊँगा। তখন শয়তান তার দিলের মধ্যে কি ঢালে যে না আমি কাজ তো করবো, কিন্তু আমি মশওয়ারায় যাবো না। हाँ, इसकी मिसाल ऐसी है। এটার উদাহরণ হচ্ছে এমন, हाँ, कोई आदमी अल्लाह के रास्ते में निकले ধরে দেখি আল্লাহ রাস্তায় বের হইল और ये नियत करे আর এই নিয়ত করলো कि काम सारे करूँगा, সমস্ত কাজ করবো, रात भर नमाज पढ़ लूंगा, রাত ভর নামাজও পড়বো, दिन भर रोजा रख लूंगा, দিন ভর রোজাও রাখবো, दिन में आमाल भी कर लूंगा, আর दिने অন্যান্য আমলও আমি করে নিব। लेकिन जमात में निकलकर अमीर की बात नहीं मानूंगा। কিন্তু জামাতে বের হয়ে আমি আমিরকে মানতে পারবো না, अमीर की बात नहीं मानूंगा। আমিরের কথা আমি শুনতে পারবো না। रात भर मुझसे नमाज पढ़वा लो, আমাকে সারা রাত নামাজ পড়তে বলেন, আমি পড়বো, ये मेरे लिए आसान है। এটা আমার জন্য সহজ। दिन भर रोजा रखवा लो, আর দিনে আমাকে রোজা রাখতে বলেন, তাও রাখবো, ये मेरे लिए आसान है। এটাও আমার জন্য সহজ। अमीर की बात नहीं मानूंगा। কিন্তু আমিরকে মানা এটা আমার জন্য সহজ না। अमीर की बात ना मानना सारे आमाल को पर पानी फेर देगा। আমিরকে না माना এটা হচ্ছে এমন এক কাজ, সমস্ত কাজের মধ্যে পানি ঢেলে দেয়, নষ্ট করে দেয়। हाँ, इसलिए अल्लाह के रास्ते से वापस जाकर लोग मकाम पर ऐसे फैसले लेते हैं कि हम आमाल सारे कर देंगे लेकिन मशवरे वालों के साथ नहीं जुड़ेंगे, मशवरे से नहीं जुड़ेंगे। এই জন্য মানুষ যখন মাকামে ফিরে যায়, ঘরে ফিরে যায়, তখন কখনো কখনো সে এরকম নিয়ত করে যে না কাজটা তো অনেক ভালো, সমস্ত কাজ তো আমি করে নিব, কিন্তু আমি মশওয়ারায় যাবো না। आमाल तो बाद में है, मशवरे से जुड़ना काम से जुड़ना है। বলে আমল তো আমি পরে করব, কিন্তু মশওয়ারায় জোড়ার অর্থ হচ্ছে আমি কাজের মধ্যে অন্তর্ভুক্ত হলাম। और मशवरे से कटना ये काम से कटना है। আর যে মশওয়ারা থেকে সরে গেল সে কাজ থেকে সরে গেল। हाँ, शैतान वसवसा पैदा करेगा कि तुम मशवरे से मत जुड़ो। শয়তান সর্বোচ্চ চেষ্টা করবে এটার উপর যে তুমি মশওয়ারায় না জুড়ো। भाई दोस्तों देखो, ये बात समझ के जाओ, इस बात को सुन के जाओ कि कोई जिम्मेदार दुनिया में ऐसा नहीं है जिसमें कमी ना हो। ভাই দোস্ত, এই কথাটাকে আমরা ভালোভাবে বুঝে যাই, ভালোভাবে শুনে যাই যে দুনিয়ার মধ্যে এমন কোন জিম্মাদার নাই যে জিম্মাদারের মধ্যে কোনো কমি নাই। कोई इंसान ऐसा नहीं है इंसान होकर जिसमें कमी ना हो। কোন মানুষ তো পৃথিবীতে এমন নাই যে মানুষের মধ্যে ভুল ত্রুটি নাই। ये हम इस वसवसे में ना आए कि हम किसी को ये देखें कि हम में सब में कमी है, ना कोई जिम्मेदार इससे बरी है, ना कोई इसमें ताबेदार बरी है, हर एक के अंदर कमी है। बेऐब और पाक सिर्फ अल्लाह की जात। ভাই দোস্ত, বলে আমাকে এটার উপর আসতে হবে যে আমাদের এলাকার মানে যেই জিম্মাদারি হোক, কেউ মানে একদম নিষ্পাপ, তার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, এমন তো কেউ নাই। মানে নিষ্পাপ যদি কেউ থাকে, মানে ভুল ত্রুটি মুক্ত যদি কেউ থাকে, সে তো আল্লাহ। कोई हमारी जमात में हमारा जिम्मेदार बनेगा, কেউ আমাদের জামাতে আমাদের জিম্মাদার হবে, कोई हमारे मकाम पर हमारा जिम्मेदार बनेगा। আর কেউ আমাদের মহল্লায় আমাদের জিম্মাদার হবে। अगर जिम्मेदारों में कोई कमी होगी तो उस कमी का हिसाब जिम्मेदारों को देना है। যদি জিম্মাদারের কোনো কমি কমতি থাকে, এটার হিসাব তো জিম্মাদার দিবে। जिम्मेदारों को कमी का हिसाब मेरे जिम्मे नहीं है।
जिम्मेदारेर जे कमी कमती एटार हिसाब तो आमाके दिते होबे ना। जिम्मेदारों की कमी का हिसाब उनके जिम्मे है। जिम्मेदारेर कमी कमतिर हिसाब के दिबे? मेरे जिम्मे क्या है? আমার জিম্মাদারি তো কি? मेरे जिम्मे जिम्मेदारों की तरफ से, अमीर की तरफ से आने वाले तकाजे को पूरा करना है। আমাদের দায়িত্ব হচ্ছে ভাই দোস্ত জিম্মাদারদের পক্ষ থেকে যে তাকাজাগুলি আসবে এই তাকাজাগুলি পুরা করা তাকাজার উপর। मेरा फायदा इसमें है कि मैं जिम्मेदारों की तरफ से आने वाले तकाजों को पूरा करूं। আমার ফায়দা এটার মধ্যেই যে জিম্মাদারদের পক্ষ থেকে যে তাকাজাগুলি আসবে এই তাকাজা নিয়ে চলবো। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मदीने के अंदर अबू ज़र रज़ियल्लाहु ताला अन्हु मस्जिद में सो रहे थे। মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আবু যর রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঘুমিয়ে আছে। आपने अपने पैर से हरकत देकर उनको उठाया। তাকে পা দিয়ে নাড়া দিয়ে ঘুম থেকে উঠাইলেন। हाँ, और फिर आपने इरशाद फरमाया कि ए अबू ज़र, तुम क्या करोगे जब मदीने में जिम्मेदारों की तरफ से तकाजे आएंगे और जिम्मेदार तुम पर तकाजे डालेंगे और तुम जिससे तुम महसूस करोगे तुम्हें तंगी हो रही है तो तुम क्या करोगे? अबू ज़र रज़ियल्लाहु ताला अन्हु ने अर्ज किया कि या रसूलुल्लाह, मैं मुल्क शाम चला जाऊंगा। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন যে হে আবু যর, ওই সময় তুমি কি করবে যখন তোমার মনে হবে যে মদিনার জিম্মাদাররা তোমার উপর তাকাজার বোঝ ডালতেছে, তোমার উপর বিভিন্ন চাপ দিচ্ছে, তখন তুমি কি করবে আবু যর? তো বললে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তখন মুলকে শাম দেশে চলে যাব। फरमाया कि मुल्क शाम में भी काम है, वहाँ भी जिम्मेदार है, वो तकाजे डालेंगे और उन पर उसका तुम पर बोझ होगा, तो तुम फिर क्या करोगे? বলে হ্যাঁ আবু যর, যখন তুমি মুলকে শামে যাবে ওইখানেও তো জিম্মাদাররা আছে, তারাও তোমার উপর জিম্মাদারি ঢালবে, তারাও তোমাকে ওই জিম্মাদারি ঢালার পর তোমার উপর যদি এটা ভারী হয় তখন তুমি কি করবে? या रसूलुल्लाह, फिर मैं मदीने आ जाऊंगा। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় ফিরে আসবো। मदीने में फिर वो जिम्मेदार है, फिर वो उनके साथ उनकी तरफ से हालात आएंगे, तो फिर क्या करोगे? তুমি আবার মদিনায় ফিরে আসবে, আবার মদিনার জিম্মাদারদের পক্ষ থেকে হালত আসবে, তখন কি করবে? तो अबू ज़र रज़ियल्लाहु अन्हु ने अर्ज़ किया, या रसूलुल्लाह, फिर मैं तलवार निकाल कर उसका मुकाबला करूंगा। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমার মিয়ানের তরবার বের করে আমি তরবারি দিয়ে তাদের মোকাবেলা করব। आपने इरशाद फरमाया कि ए अबू ज़र, ऐसा न करना। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আবু যর, এমনটা কখনো করা যাবে না। जिम्मेदार तुम्हें आगे से खींचे तो तुम खींच जाना। जिम्मेदार যদি তোমাকে পিছনে টেনে নিয়ে আসেন তাহলে তুমি পিছনে চলে আসবে। अगर जिम्मेदार तुम्हें पीछे से धकेले तो तुम आगे बढ़ जाना। তোমাকে পিছন থেকে যদি ধাক্কা দিয়ে সামনে নিয়ে যেতে চায় তাহলে সামনে চলে যাও, लेकिन जिम्मेदारों का मुकाबला मत करना। কিন্তু কখনো জিম্মাদারদের সাথে মোকাবেলা এসো না। तुम यहाँ तक के तुम हौज़े कौसर पर आकर मुझसे मुलाकात कर लेना। আর এই ধৈর্য তোমাকে ওই সময় পর্যন্ত ধারণ করতে হবে যতক্ষণ না তুমি হাউজে কাউসারে আমার সাথে মিলিত হও। इसलिए भाइयों दोस्तों, हमें शैतान के वसवसे डालने पर हमें उसकी बात नहीं माननी। এজন্য আমার ভাই দোস্ত, শয়তান তো আমাদেরকে বিভিন্নভাবে এই ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে। আমাদের জিম্মাদারি হবে যে আমরা কখনো শয়তানের এই ওয়াসওয়াসার দিকে প্রশ্রয় দিব না, এই ওয়াসওয়াসার মধ্যে পা দিব না। एक आदमी अल्लाह के रास्ते में गया और चिल्ला छोड़ के वापस आ गया। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় গেল আর চিল্লা ছেড়েই বাড়িতে ফিরে আসলো। हाँ, उससे पूछा साथियों ने, ওটা আমার चिल्ला छोड़ के वापस क्यों आ गए? সাথীরা আমার মুখস্থ নেই, আপনি হাতের লোক মুখস্থ ভুলে গেছে, तो उसने कहा कि চশমা হারাই গেছে, সে বললো যে আমি সব অত ভালো চশমা হারাই গেম্মা, एक साथी से एक मार साथी रे। जमात छोड़ के आया, उससे पूछा कि চশমা तुम কই क्यों आ রাখছে রে गए? আল্লাহ। আরেকজন ব্যক্তি ফিরে আসলো যে ভাই তুমি কেন ফিরে আসলা? उसने कहा कि বাথরুমে রেখেছেন কিনা? साथी ठीक नहीं। সে বললো যে আমি সব তো খুব ভালো, কিন্তু সাথীরা ভালো না। एक आदमी जमात छोड़ के आया, उससे पूछा तुम क्यों आ गए? আরেক ব্যক্তি জামাত ছেড়ে চলে আসলো, তাকে জিজ্ঞেস করা হলো কেন ফিরে আসলা? उसने कहा कि अमीर साहब भी ठीक है, साथी भी ठीक है, लेकिन जमात में खाना न ठीक है। সে বললো যে না, আমি তেমন ঠিক আছে, সাথীরাও ঠিক আছে, কিন্তু জামাতের খানা দানা তেমন একটা মানসম্পন্ন না। हाँ, एक आदमी जमात छोड़ के और आया, उससे पूछा तुम क्यों आ गए? আরেক ব্যক্তি ফিরে আসলো জামাত থেকে, उसने जवाब दिया कि अमीर भी ठीक है और साथी भी ठीक है और खाना पीना भी ठीक है, लेकिन जमात को जहाँ भेजा था वहाँ का मौसम ठीक है। সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ভাই তুমি কেন আল্লাহর রাস্তা থেকে ফিরে আসলা? সে বললো
যে ভাই আমি সাহেবও ঠিক আছে, আমাদের সাথীরাও ঠিক আছে, খানাপিনাও ঠিক আছে, কিন্তু যে এলাকার মধ্যে আমাদেরকে পাঠিয়েছিল এই এলাকার মৌসুম ভালো না। আরে পয়েন্ট নাই জায়গা ওরা একটু পর বন্ধ बात याद रखो, अगर जमात में निकल कर अमीर ठीक नहीं है तो जमात छोड़ के नहीं आना, बर्दाश्त करना। ভাই দোস্ত, এই কথাকে আমরা ভালোভাবে বুঝি। আমরা যদি কখনো আল্লাহ রাস্তায় বের হওয়ার পরে মানে কোনো বিষয় সামনে আসে, কখনো মানে আমিরের সাথে মতানৈক্য করে আমাকে ফিরে আসা যাবে না। जो बर्दाश्त करेगा वो काम का आदमी बनेगा, যে বরদাস্ত করবে সেই এই কাজের উপযুক্ত ব্যক্তিতে পরিণত হবে। जो जमात छोड़ देगा वो काम का नहीं बन सकेगा, যে জামাত ছেড়ে দেবে সে কখনো এই কাজের জন্য উপযুক্ত হবে না। जो साथियों की कमी को बर्दाश्त करेगा वो काम का बनेगा, যে সাথীদের কমি কমতিকে বরদাস্ত করবে সেই এই কাজ নিয়ে চলনেওয়ালা बनবে। जो साथियों की कमी की वजह से जमात छोड़ देगा वो काम का नहीं बन सकेगा, আর যে সাথীদের কমি কমতিকে দেখে ফিরে আসবে সে কখনো এই কাজ নিয়ে চলনেওয়ালা হইতে পারবে না। जो खाने पीने और मौसम को बर्दाश्त करेगा वो काम का बनेगा, যে খানা পিনা মৌসুমকে বরদাস্ত করবে আল্লাহ পাক তার দ্বারা কাজ দিবে। जो इसको बर्दाश्त नहीं कर सकेगा और जमात को छोड़ेगा वो काम का नहीं बन सकेगा। যে এটাকে বরদাস্ত করতে পারবে না ফিরে আসবে সে কখনো ভাই দোস্ত কাজের জন্য উপযুক্ত হতে পারবে না। शैतान कितना ही वसवसा डाले, जिम्मेदारों के लिए हमें जिम्मेदारों से जुड़ के करना है, जिम्मेदारों की मुखालफत करके नहीं चलना। শয়তান আমাদেরকে জিম্মাদারদের ব্যাপারে যত ধরনের ওয়াসওয়াসাই দিক না কেন কখনো আমাদেরকে জিম্মাদারদের মোকাবেলায় আসা যাবে না, জিম্মাদারদেরকে ছেড়ে চলে আসা যাবে না। इसलिए मशवरे से जुड़ना, जिम्मेदारों के साथ जुड़ के चलना, ये काम से जुड़ के चलना है। এরা ভাই দোস্ত মশওয়ারার সাথে জোড়া, জিম্মাদারদের সাথে লেগে থাকা, এটার অর্থ হচ্ছে আমি কাজের সাথে জুড়ে আসছি। कभी शैतान जिम्मेदारों में कमी दिखाएगा, कभी शैतान साथियों में कमी दिखाएगा। কখনো শয়তান জিম্মাদারদের মধ্যে কমি দেখাবে, কখনো সাথীদের মধ্যে দেখাবে। उमर रज़ी अल्लाह तआला अन्हु मदीने में गश्त कर रहे हैं, ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মধ্যে কাজ করছেন। गश्त करते करते एक घर के करीब पहुंचे, তখন এক ঘরের নিকটে চলে গেলেন। घर के अंदर एक बूढ़ा आदमी था ঘরের ভিতরে এক বৃদ্ধ লোক ছিলেন। और वो बूढ़ा आदमी घर के अंदर शराब पी रहा था। আর ওই বৃদ্ধ ব্যক্তি ঘরের ভিতরে মদ্যপান করছিলেন। उमर रज़ी अल्लाह तआला अन्हु दीवार कूद कर उसके घर में दाखिल हो गए ওমর রাদিয়াল্লাহু আনহু দেওয়াল টপকে ব্যক্তির ঘরে ঢুকে গেলেন और बड़े मियाँ को शराब पीते हुए पकड़ लिया। এবং ওই বৃদ্ধ ব্যক্তিকে শরাব পান করা অবস্থায় ধরে ফেলেন। फरमाया कि ये अल्लाह की नाफरमानी हो रही है। আরে এখানে আল্লাহর নাফরমানি হচ্ছে। बड़े मियाँ ने कहा, जो बूढ़े थे, अमीरुल मोमिनीन, मैंने अल्लाह ताला की एक नाफरमानी की है और आपने अल्लाह ताला की 3 नाफरमानी की। তো ওই বুড়া মিয়া বললেন যে আমিরুল মুমিনিন, আমি তো ভুল করেছি একটা, নাফরমানি করেছি একটা, আর আপনি তো 3টা নাফরমানি করে ফেলেছেন। आप मेरे घर में दरवाजे के रास्ते से नहीं आए बल्कि दीवार कूद कर आए, ये पहली नाफरमानी। প্রথম নাফরমানি এটা যে আপনি আমার ঘরের দরজা দিয়ে না এসে দেওয়ার চোখে আপনি এসেছেন। और आप मुझसे इजाजत लेकर घर में नहीं आए, आप मुझसे इजाजत के बगैर मेरे घर में आए, ये दूसरी नाफरमानी। আর দ্বিতীয় নাফরমানি কি আপনি আমার অনুমতি ছাড়াই আমার ঘরে প্রবেশ করে গেছেন। और आपने एक मुसलमान की जिंदगी में तजस्सुस किया, ये तीसरी नाफरमानी। আর তৃতীয় নাফরমানি কি একজন মুসলমানের ভুল ত্রুটি আপনি অন্বেষণের পেছনে লাগছেন, ভুল ত্রুটি করতেছেন। उमर रज़ी अल्लाह तआला अन्हु को बड़े मियाँ की ये बात कहने से इतना एहसास हुआ कि रोते हुए घर से बाहर निकल आए। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু এই বুড়া মিয়া বৃদ্ধ ব্যক্তির কথায় এই পরিমাণ লজ্জিত হইলেন, অনুতপ্ত হইলেন যে উনি মাথা নিচা করে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে গেলেন। वक्त गुजर गया, সময় চলে গেল, লম্বা সময়। एक मुद्दत के बाद उमर रज़ी अल्लाह तआला की मजलिस चल रही थी, ये बड़े मियाँ मजलिस में आकर बैठने लगे। অনেক লম্বা সময়ের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে এক সময় ওই বৃদ্ধ ব্যক্তি এসে বসলেন। उमर रज़ी अल्लाह बड़े मियाँ को पहचाना और पहचान करके उनको बुलाया अपने करीब। यहाँ आओ। ওমর রাদিয়াল্লাহু আনহু সক্ষম ব্যক্তি ছিলেন, দেখেই চিনে ফেললেন, তাকে কাছে দেখে বললেন। बड़े मियाँ घबरा गए, বুড়া বৃদ্ধ ব্যক্তি তো ঘাবড়ে গেল। आप तो सबके सामने आज आपको এখন তো চিন্তা করলেন যে এখন তো সবার সামনে আমাকে লজ্জিত করা হবে, আমার দুঃখটি প্রকাশ করা হবে, मेरा ऐब सबके सामने आ जाएगा, আমার ভুল যদি সবার সামনে চলে আসবে, मेरी कमी सबके सामने फूट जाएगी। আমার কমি কমতি সবার সামনে চলে আসবে। उमर ने उनको करीब बुलाया ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিকটে নিয়ে আসলেন और अपने करीब बिठाया এবং निकटे बसालें और उनके कान को अपने मुंह के करीब किया।
তার কানকে নিজের মুখের কাছে নিয়ে আসে। और बड़े मियाँ के कान में ये कहा कि उस दिन से लेके आज तक मैंने किसी से तुम्हारा तज़किरा नहीं किया, तुम्हारी वो बात मैंने किसी से नहीं बताई। এবং ওই ব্যক্তির কানকে মুখের কাছে এনে চুপে চুপে বললেন যে বুড়া মিয়া, ওই দিনের যে ঘটনা আমি দেখেছি, ওই দিনের পর থেকে এই ঘটনা আমি আজ পর্যন্ত আর কারো কাছে বলিনি। बड़े मियाँ ने कहा अमीरुल मोमिनीन, बड़े मियाँ ने जो बूढ़े थे उन्होंने हज़रत उमर रज़ी के कान में ये बात कही कि अमीरुल मोमिनीन, उस दिन से लेके आज तक मैंने शराब को हाथ नहीं लगाया। বৃদ্ধ ব্যক্তিও বললেন যে আমিরুল মুমিনিন, আপনার কানটাও একটু আগে বাড়ায় দেন। তো কানে কানে বললেন যে ওই দিনের পর থেকে হে আমিরুল মুমিনিন, আমিও আর কোনোদিন শরাবের পথে হাত লাগাই নাই। शैतान जिम्मेदारों की कमी दिखाएगा, শয়তান জিম্মাদারদের কমি দেখাবে। बावजूद जिम्मेदारों में कमी होने के उनके साथ जुड़ के चलना है। জিম্মাদারদের মধ্যে কমি আছে, এই কমি থাকা সত্ত্বেও, কমি থাকা অবস্থাতেও তার সাথে আমাদের কি করতে হবে। शैतान काम करने साथियों की कमी दिखाएगा, শয়তান কখনো সাথীদের কমি কমতি দেখাবে। बावजूद कमी दिखाने के साथियों को जोड़ के चलना है। এই কমি কমতি থাকা সত্ত্বেও সাথীদেরকে জড়িয়ে আমাকে চলতে হবে। मोइलिया साहब रहमतुल्लाह अलैह निजामुद्दीन में बैठे हुए थे, ইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন মার্কাজে বসেছিলেন, उनके साथ साथी बैठे हुए थे। তার সাথে সাথীরাও গিয়েছিল। थोड़ी देर में दो मेवाती एक चोर को पकड़ के लाए একটু পরেই দুই মেওয়াতি একটা চোরকে ধরে নিয়ে আসে। और वो इस नीयत से लेके आए कि हजरत हमें शाबाशी देंगे। তো তারা এটা আশা করছিল যে চোর ধরে আনলে ইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব তাদেরকে শাবাশি দিবে, বাহবা দিবে, हमने इतना बड़ा काम किया है। যে আমরা এত বড় কাজ করে ফেলছি। एक चोर को पकड़ के लाए, এক চোরকে ধরে নিয়ে আসে। जब चोर को पकड़ के खींच कर ला रहे थे, मोइलिया साहब रहमतुल्लाह ने देखा कि उसे खींच कर ला रहे हैं, तो मौलाना ने उनको डांटा, जो मेवात के जो दो साथी थे उनको डांटा और ये कहा कि छोड़ दो इसको, मेरे पास सब तरह के लोग आते हैं, मेरे पास सब तरह के लोग आते हैं। যখন উনি দেখলেন যে এই চোরকে বিক্রি নিয়ে আসছেন, ইয়া সাহেব রহমতুল্লাহ দেখে ওই দুই মেওয়াতিকে ধমক দিয়ে বললেন যে ছাড়ো তাকে, আমি তো এমন ব্যক্তি যে আমার কাছে সব শ্রেণীর মানুষ আসছে ভাইয়া। उस मस्जिद के अंदर एक नया आदमी बैठा हुआ था, ওই মসজিদে একজন নতুন ব্যক্তি বসে। उसने देखा तो उसने अपने दिल में इसका इत्मीनान किया বন্ধ করে রাখেন, कि यहाँ तो আমি বন্ধ করে রাখছি সব। गुंजाइश है, আমি বন্ধ করে রাখছি। कि यहाँ तो चोर की गुंजाइश खाली है। ऑफिसर जब ये मोबाइल चोर में मुझे बैठे भगा रहे तो अब मुझे यकीन हो गया कि ये मुझ जैसे नए आदमी को ওই নতুন ব্যক্তি এই ঘটনা দেখে ধীরে ধীরে বলতে লাগলো যে আরে এ তো এত মহান ব্যক্তি, চোররাও যার কাছে এসে জায়গা পায়, তাহলে এই ব্যক্তির উপর নির্ভর করা যায়, এই ব্যক্তি আমাকে আমার কমির কারণে তাড়িয়ে দিবে না, আমাকে তার কাছে রাখবে। साहबाए किराम बैठे हुए थे, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বসেছেন। आपके मस्जिद में, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तो साहबा ने आपसे अर्ज किया, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বললেন, या रसूलुल्लाह, ইয়া রাসূল, एक साथी है हमारा जो रात भर नमाज पढ़ता है लेकिन सुबह को फिर चोरी करता है। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এক সাথী আছে, এই বেচারা সারা রাত নামাজ পড়ে, কিন্তু সকাল হইলেই সে আবার চুরির মধ্যে লাগে। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, अनकरीब उसकी नमाज उसे इस बुरे काम से रोक देगी। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে খুব গোপন এই ব্যক্তির নামাজ তাকে তার এই চৌর্য ব্যক্তি থেকে তাকে বেঁচে নিয়ে আসবে। साथियों की कमी की वजह से साथियों को नहीं भगाना, সাথীদের কোন কমতির কারণে সাথীদেরকে এই কাজ থেকে সরানো যাবে না। साथियों में जो कमी है उस कमी को दूर करना है। সাথীর মধ্যে যে কমিটা আছে এই কমিটা দূর করার ফকির করতে হবে। हमारा काम छाट कर लोगों को लेना नहीं है, बल्कि हमारा काम हर तरह का आदमी हमारे साथ होगा। আমাদের এই কাজের মেজাজ এটা না যে আমরা বাছাই করে করে লোকগুলিকে এই কাজের মধ্যে অন্তর্ভুক্ত করব, বরং আমাদের কাজের মেজাজ এটা যে আমরা যে কোনো প্রকারের লোককে এই কাজের মধ্যে ঢোকাবো। हर तरह का आदमी हमारे साथ होगा तो हम उम्मत हैं, और छाट कर लोगों को लेंगे तो हम जमात हैं। হ্যাঁ, বলতেছে যে আমরা যদি সর্বশ্রেণীর মানুষকে আমাদের সাথে নিয়ে চলতে পারি তাহলে এটা হচ্ছে উম্মতের রূপ।
আর যদি আমরা বাছাই বাছাই করে লোকগুলিকে সাথে নিই তাহলে এটা হবে জামাত। हमें लोगों को काम से दूर नहीं करना। আমাদের এটা অধিকার নাই যে লোকদেরকে কাম থেকে দূরে साथियों की कमी की वजह से साथियों को काम से दूर नहीं करना। নিয়ে আসছিলাম মহল্লা থেকে, ওদের কারণে লড়ি নেই, ওদের সময় দিতে হয়েছে, কারণ অনেকে নতুন আসছিল। আপনার এই ওই যে আমি ছুটির দরখাস্ত করছি 55 দিন, মাত্র 10-15 দিন সহ চলে 55 দিন ছুটির দরখাস্ত। হ্যাঁ সময় লাগে না, দূরে আছে তো এই কি বলে না, আমি মাত্র সব বাসা থেকে মেয়ের নিয়ে যাবো, ওদেরকে আবার ঘুরে রাখে আবার নতুন জামাত বন্দি হবো ইনশাআল্লাহ। এগুলো বেশি করে ছুটির আবেদন করছি। এই সময় বেরোনোর জন্য আবেদন করছিলাম, ঠিক আছে। দেখো আপনি বিদেশে আমাদের যাবেন নাকি এখানে? इसी तरह से मशवरे से मैंने आपसे अर्ज किया, मशवरे से जुड़ना काम से जुड़ना है। আমি আপনাদের কাছে হয়তো বলেন যে আগেই বলেছি যে মশওয়ারায় জোড়ার অর্থই হচ্ছে আমি কাজের সাথে আছি। हम बड़े नहीं हैं, আমরা বড় না ভাই। बात मसला काम करते करते शैतान मसौदा डालता है, ये काम तुमसे हो रहा है। কখনো কাজ করতে করতে শয়তান দিলের মধ্যে এটা নিয়ে আসে যে তোমার দ্বারা তো বড় কাজ হচ্ছে, काम तुमसे चल रहा है। তোমার দ্বারা কাজ করতেছে, हाँ तुम जिम्मेदार हो, जिम्मेदार तुम काम करने वाले साथी हो, তুমি কাম করने वाला साथी। तो शैतान मसौदा डालकर यहाँ मारना चाहता है, वो दिखाता है कि काम तुमसे हो रहा है। শয়তান তো এই ওয়াসওয়াসা কাজটা তোমার দ্বারাই হচ্ছে। हमसे काम नहीं हो रहा, मेरे भाई दोस्तों কাজ তো আমাদের দ্বারা হয় না, काम करने वाली जात तो अल्लाह की है। काम करने वाला जात तो अल्लाह, जो कुछ होता है अल्लाह की जात आली से होता যা है। হচ্ছে তো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। हाँ भाइयों तो बुजुर्गों, अपना यकीन दिल में लाए कि हमसे काम हो रहा है। ভাই দোস্ত এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, দিলের মধ্যে এটা না আসে যে আমাদের দ্বারা কাজ হচ্ছে। अल्लाह पाक ने जो हमें मुबारक काम दिया है, जो नबी वाली मेहनत की है, ये मेहनत असल है, इससे जुड़ करके हमारा फायदा हो रहा है। मेरे भाई दोस्तों আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে আমাদেরকে নবীওয়ালা কাজ দিয়েছে, মৌলিক কাজ, এই কাজটাই হচ্ছে মূল। আমরা যদি এই কাজের সাথে নিজেকে লাগিয়ে রাখি তো আমাদের ফায়দা হবে। काम करने वाले की मिसाल ऐसी है जैसे कागज की पतंग হচ্ছে যে কাম করনে ওয়ালাদের উদাহরণ কি, যে কাগজের ঘুড়ির মতো। कमजोर है, এটা বড় দুর্বল। 5 টাকায় পাওয়া যায়, 5 টাকায় তো ঘুড়ি পাওয়া যাবে, और कागज की है, আর এটা কাগজের ঘুড়ি। एक बच्चा भी उसको मसल सकता है। আর একটা বাচ্চা ওইটাকে ঘুরে নষ্ট করে ফেলতে পারে। हमारी हैसियत আমাদের হাইসিয়ত, আমাদের অবস্থা এরকম। जैसे कागज की पतंग, যেমন কাগজের ঘুড়ির মতো। हम अपने अंदर ये यकीन न डालें कि हम बहुत बड़े हैं। আমরা এটা কখনো ধারণা করি যে আমরা খুব বড় হয়ে গেছি, খুব কাগজ। लेकिन 5 रुपए की पतंग अगर जोर से बन जाए तो ये हवा में उड़ती है। 5 টাকার ঘুড়ি যখন একটা সুতার সাথে তার সংপর্ক হয়ে যায় তখন আকাশে উঠতে পারে। 1 करोड़ रुपए की गाड़ी जमीन में गिरती है और 5 रुपए की पतंग हवा में उड़ती है। দেখেন ভাই 1 কোটি টাকা দামের একটা গাড়ি, এটা তো জমিনে চলে, আর ওই 5 টাকার ঘুড়ি আকাশে উড়ে। तो ये 5 रुपए की पतंग हवा में कैसे उड़ रही है? এই 5 টাকার ঘুড়ি আকাশে কিভাবে উড়ে? ये जोर से बनी हुई है। কারণ মানে তার হৃদয়ের সম্পর্ক একটা সুতার সাথে। इतने काम करने वाले गरीब हैं, যত কাম করনে ওয়ালা গরিব অভাবী আছে, जा रहे हैं, হ্যাঁ বড় দুঃখে সুখে জীবনযাপন করছে। लेकिन कर्जा लेकर के अल्लाह के रास्ते में निकल भी रहे हैं और मेहनत का सफर भी कर रहे हैं। বলে তারা কর্জ নিয়ে আল্লাহ পাকের রাস্তায় বের হচ্ছে, আর কর্জ নিয়ে তারা দূর দরাজ মানে বিদেশ সফর করছে। जितने मालदार हैं वो अपने माल में फंसे हुए हैं, যত মালদার আছে তারা তো মালের মধ্যে ফেসে গেছে, और जितने गरीब हैं वो जहाज तोड़कर बेरूत में सफर कर रहे हैं। আর যত গরিব আছে তারা আকাশে উড়ে তারা বিদেশ সফর করছে। तो ये कहाँ से कर रहे हैं सफर? এই সফরটা তারা কিভাবে করতেছে? इनसे पूछो कि आप सफर कैसे कर रहे हो, তাদের তো এই জিজ্ঞেস করেন না ভাই আপনারা সফর কিভাবে করছে, तो कहेंगे कि मशवरे में से हो गया। তো তারা বলবে যে ভাই মশওয়ারার মধ্যে সিদ্ধান্ত নেই। मशवरे से जुड़ोगे तो सारे आलम में काम करोगे।
যদি আমরা মশওয়ারার মধ্যে জড়ি, আল্লাহ সারা দুনিয়ার মধ্যে আমাদের দ্বারা কাজ নেবে। अगर मशवरे से कट जाओगे तो अपनी जगह पड़े रहोगे, कहीं नहीं जा सकते। আর যদি মশওয়ারা থেকে কেটে যায় তাহলে নিজের জায়গায় পড়ে থাকবো, দুনিয়ার কোথাও কাজে লাগবো না। अगर ये पतंग जो हवा में उड़ रही है जोर से कट जाएगी तो ये जंगलों में और वीरानों में जाकर के और नदी और नालों में जाके पड़ेगी। এই 5 টাকার ঘুরে যদি তার মন বিচ্ছিন্ন হয়ে যায়, সুতা কেটে যায়, তাহলে এই 5 টাকার ঘুরে জঙ্গলে গিয়ে পড়বে, না হলে কোনো নদী নালার মধ্যে গিয়ে পড়বে। अगर ये पतंग जोर से टूटती है तो हवाओं में उड़ेगी, जोर से कटती है तो ये जाकर के जमीन में गिरेगी। এই 5 টাকার ঘুরে যদি তার রুটির সাথে বাধা থাকে, নেতাইয়ের সাথে বাধা থাকে, আকাশে উঠবে, আর নেতাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে জমিনের মধ্যে পতিত হবে। काम करने वाला मशवरे से जुड़ेगा, सारे आलम में अल्लाह पाक उससे काम लेंगे। अगर ये काम करने वाला मशवरे से कटेगा तो ये अपनी जगह पड़ा रहेगा, इसे कोई नहीं पूछेगा। मेरे भाई दोस्तों, काम करने वाला যদি মশওয়ারার পাবন্দ হয় সে সারা আলমের মধ্যে কাজ করবে, আর কাম করने वाला যদি মশওয়ারা থেকে কেটে যায় নিজ জায়গায় পড়ে থাকবে, কোনো কাজ হবে না। हम इस काम में बड़े नहीं हैं, बल्कि मशवरा बड़ा है। हम उससे जुड़ जाएंगे तो सारे आलम में काम करेंगे। ভাই দোস্ত, আমরা এই কাজের মধ্যে বড় না, এই কাজের মধ্যে বড় হচ্ছে মশওয়ারা। মশওয়ারার মধ্যে যদি আমি আপনি করতে পারি তো আল্লাহ তাআলা কাজ দিবেন। अपने आप को मशवरे का पाबंद बना के चलना है। এই জন্য আমার ভাই দোস্ত, আমরা সবাই নিজেকে এই মশওয়ারার পাবন্দ বানাইতে হবে। अपने मकाम पर मशवरे की पाबंदी के साथ चलो। নিজের মাকামে ফিরে গিয়ে এই মশওয়ারার পাবন্দ হয়ে চলতে হবে। अपने मकाम पर जिम्मेदारों के साथ जुड़ के चलो। নিজের মাকামে জিম্মাদারদের সাথে জুড়ে চলতে হবে। अपने मकाम पर साथियों को अपना काम से जोड़ के चलो। নিজের মাকামের মধ্যে সাথীদেরকে কামের সাথে জুড়ে চলতে হবে। ये हमारा मकामी काम का तरीका है। এটাই হচ্ছে আমাদের মাকামি কাজের তরিকা। जैसे अल्लाह के रास्ते में किसी को निकाला नहीं जाता, ऐसी मकाम से काम से किसी को निकाला नहीं जाता। যেমন আল্লাহ পাকের রাস্তায় বের হতে ওয়ালা জামাতের কোনো ব্যক্তিকে তাকে আল্লাহ রাস্তা থেকে ফিরায় দেওয়া যায় না, একইভাবে মাকামে কাম করने वाला সাথী কোনো সাথে ভুল ত্রুটির কারণে সাথীকে এই কাজ থেকে বাদ দেওয়া যায় না। काम करते करते अगर कोई हाल हम पर आ गया हमारे गुनाह की वजह से, काम करते करते अगर हम पर कोई हाल आ गया हमारी कमी की वजह से, तो काम नहीं छोड़ना, काम करने वालों से अलग नहीं होना, बल्कि काम अपने आप को काम का पाबंद बना कर रखना है। काम करते करते अल्लाह पाक उस हाल को আর বলেন, কাম করने वाला কাজ করতে করতে কোনো গুনাহের কারণে, কোনো কমতির কারণে যদি কোনো হালত চলে আসে, তো হালত চলা অবস্থায় আমাকে কাজ ছেড়ে দেওয়া যাবে না। ওই হালতের মধ্যেও আমাকে কাজের সাথেই লেগে থাকতে হবে, কাজের সাথেও জড়ে থাকতে হবে। যদি আমি এই হালতের মধ্যে কাজের সাথে জড়ে থাকি, আল্লাহ রাব্বুল ইজ্জত একদিন আমার উপর থেকে এই হালতটা দূর করে দিবেন। दूसरे लोग अपनी तरफ देखने की कोशिश करेंगे। অন্য মানুষরা কি করবে, আমাদেরকে এই সুযোগে তাদের দিকে টানার চেষ্টা করবে। तुम्हारे ऊपर जुल्म हो रहा है, আর তোমাদের উপর তো জুলুম হচ্ছে, जिम्मेदारों की तरफ से जुल्म हो रहा है, জিম্মাদাররা তোমাদের উপর অন্যায় করছে, साथी से जुल्म हो रहा है। সাথীরা তোমাদের উপর অন্যায় করছে। सहाबी मजलिस के अंदर जिसका से बोलना बंद कर दिया गया, जिसके सलाम का जवाब देना बंद कर दिया गया, जिसको उनके घरों से अलग कर दिया गया, लोग जो मदीने के अंदर थे वो मदीने से हटकर कहीं नहीं गए, काम से हटकर कहीं नहीं गए। अल्लाह पाक ने उस माहौल में रहते रहते उनके उस हाल को खत्म किया। তিনজন ব্যক্তি যাদের উপর এক সফরে না যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মদিনাবাসীদেরকে নিয়ে তাদেরকে বয়কট করলেন, কথাবার্তা বন্ধ, তাদের সাথে চলাফেরা বন্ধ। অনেক বয়কট অবস্থায় ওই সাহাবী মদিনা থেকে সরে যান নাই, ওই সাহাবী কাজ থেকে দূরে সরে যান নাই, কাজের মধ্যে ছিলেন, মদিনার মধ্যেই ছিলেন, যার বদৌলতে আল্লাহ তাআলা ওই মদিনার মধ্যেই তাদের ওই মাসলাকে হল করে দিলেন। बादशाह ने उनमें से एक के पास खत भेजा कि हमने सुना है कि तुम्हारे आका ने तुम्हारे ऊपर जुल्म कर रखा है, तो हमारे पास आ जाओ, हमारे पास तुम्हारे लिए बड़ा दर्जा है। একজন কাফের বাদশাহ ওই তিনজনের একজনের কাছে চিঠি পাঠাইলো যে আমরা তো শুনেছি তোমাদের নবী তোমাদের উপর জুলুম করছে, তো তোমরা আমাদের কাছে ফিরে আসো, আমাদের কাছে চলে আসো, অনেক বড় মর্তবা দিব তোমাদের। ऐसा हमें चीजों की हरगिज नहीं करना, काम करते करते जो हाल आया है वो काम करते करते देखो।
হ্যাঁ ভাই দোস্ত, এটা কখনো করা যাবে না। কাজ করতে করতে যে হালত আমাদের জিন্দগিতে আসে, কাজ করতে করতে এই হালত আমাদের জিন্দগি থেকে উঠে যাবে। জিম্মাদারদের সাথে লেগে থেকে এই কাজ দূর হবে। আপনার সাথীদেরকে নিয়ে চলতে চলতে এই হালত দূর হবে। না ভাই দোস্ত, আমরা জিম্মাদারকে ছাড়তে পারবো না, আমাদের সাথীদেরকে তাড়াইতে পারবো। ওই সাহাবী কি করলেন, ওই যে বাচ্চার যে চিঠি, এটাকে আগুনে ফেলে যে আমাদের তোমাদের ওই মর্তবা মর্যাদা দরকার নাই, আমি তোমাদের ওই ব্যবসায়ী চাই না, আমি তোমাদের মাল দৌলত চাই না। এই বাচ্চার পক্ষ থেকে যে চিঠি আসছে এটাকে আগুনে ফেলে काम पर जो हाथ आएगा करते करते गुनाह की वजह से, किसी कमी की वजह से वो काम करते करते ही मेरे मोहतरम भाई, तो काम करने वाला साथीদের চলতে চলতে গুণের কারণে গুনাহের কারণে যদি কোনো হালত আসে, এটা কাম করনে ওয়ালারা যখন কামের মধ্যে জমবে তো আল্লাহ তাআলা এই কামের ময়দানে এই মাসলাকে হল করে দেবেন। रास्ते में कराई जाती है ভাই দোস্ত, আমাদের আল্লাহ পাকের রাস্তায় এই দাওয়াতের মস্ত করানো হয়। अल्लाह के रास्ते में मस्जिद के साथ एक मत कराई जाती है, मस्जिद वाला बनने ইতাআতের সাথে সাথে আরেকটা মস্ত যেটা করানো হয় যে আমাদেরকে মসজিদ ওয়ার জিন্দেগিতে অভ্যস্ত করানোর ফিকির করা হয়। अल्लाह के रास्ते में निकालकर 4 महीने 24 घंटे मस्जिद के माहौल में रखा जाता है, 40 दिन 24 घंटे मस्जिद के माहौल में रखा जाता है, 7 2 साल 3 साल निकाल करके मस्जिद के माहौल में रखा जाता है, निकाल कर मस्जिद के माहौल में रखा जाता है। আমাদের 4 মাস 24 ঘন্টায় মসজিদের মাহৌলে থাকতে হয়, 40 দিন 24 ঘন্টা মসজিদের মাহৌলে থাকতে হয়, 3 দিনেও 24 ঘন্টা মসজিদের মাহৌলে থাকতে হয়। এমনকি সাল দ্বিতীয় সালের এই লম্বা সময়ও আমাদেরকে 24 ঘন্টা মসজিদ ওয়ার জিন্দগির মধ্যে থাকতে হয় और सारे तकाज़े मस्जिद में रह करके पूरे कराए जाते हैं। এবং আমাদের এই সমস্ত তাকাজাগুলি মসজিদের থেকেই পুরা করার ইন্তজাম করা হয়। मुसलमान की जिंदगी में 3 तकाज़े होते हैं। একজন মুসলমানের জিন্দগিতে 3 ধরনের তাকাজা আছে। एक तकाज़ा दावत का, এক তাকাজা হচ্ছে দাওয়াতের, मेहनत का, দিনের মেহনতের তাকাজা। दूसरा तकाज़ा इबादत का, দ্বিতীয় তাকাজা হচ্ছে ইবাদত বন্দেগীর তাকাজা। तीसरा तकाज़ा उसकी हाजत। আর তৃতীয় তাকাজা হচ্ছে তার ব্যক্তিগত প্রয়োজন। इंसान है, মানুষ बशर है, তার মধ্যে इंसान होने की वजह से उसकी हाजत है। মানুষ হওয়ার কারণে তার বিভিন্ন মানবীয় প্রয়োজন আছে। हम फरिश्ते नहीं हैं, আমরা ফেরেশতা না, जिसमें हाजत ना हो। যার কোনো প্রয়োজন নাই। इंसान है, আমরা মানুষ, हमारे अंदर हाजतें भी हैं। আমাদের ভিতরে বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা আছে। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने मदीने के अंदर सहाबा इकराम को इन तीनों तकाज़ों में मक्के से जोड़ा। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষের এই তিন প্রয়োজনকে মসজিদের সাথে সম্পৃক্ত করেছেন। अल्लाह के रास्ते में निकलना निकालने के लिए मस्जिद के माहौल में जमातों का बनाना। আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার জন্য মসজিদের মাহৌলে জামাত করতে, हाँ, जमातों को हिदाया देना, জামাতকে হেদায়েত দিয়ে পাঠানো, आने वाले जमात जो काम करके आई उसकी कारगुजारी करना, আগত জামাতের কারগুজারি শোনা, जमातों की तालीम, জামাতের তালিম, जमातों की हिदायत, জামাতের হিদায়েত, सारे आमाल मस्जिद के अंदर मस्जिद से किए जाते এই সমস্ত কাজগুলি মদিনাতে মসজিদে হচ্ছে। हैं। ये तकाज़े दावत के थे। এটা ছিল দাওয়াতের তাকাজা। सहाबा इकराम तकाज़ों पर तकाज़ों की वजह से मस्जिद से जुड़ते थे और मस्जिद में रहते थे। এই তাকাজাগুলির কারণে সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে জুড়তেন এবং মসজিদের মধ্যে থাকতেন। आने वाली जमातें मदीने के अंदर खाली हाथ वापस नहीं आती। বলে আনেওয়ালা জামাত মদিনার মধ্যে তো খালি হাতে আসতো না। सहाबा इकराम जब अल्लाह के रास्ते में निकलते और जब मदीने वापस आते तो काफिरों की शक्ल में लोगों को तैयार करके मदीना लाते। বলে সাহাবায়ে কেরাম যখন আল্লাহ পাকের রাস্তা থেকে ফিরে আসতেন তো কাফেলার শুরুতে তারা মানুষদেরকে মদিনার মধ্যে নিয়ে আসতেন। पूरी पूरी बस्तियों को उठाकर मदीना लाते। পুরা একটা এলাকা একটা বস্তিকে ধরে মদিনার মধ্যে নিয়ে আসতেন। अब ये लोग नए नए लोग मदीने में आते तो सहाबा इकराम जो मकाम पर होते अपने मकाम पर रहते हुए मस्जिदों को इतना वक्त देते कि ये आने वाले नए लोगों को मस्जिद के माहौल में रखा जाता और मस्जिद में हल्के बनाकर इन कुरानों के साथ नयों की तरकीब की जाती। सहाबा इकराम मस्जिद में हल्के लगाकर इन नए लोगों को सिखाते भी थे, इन आने वाले नए लोगों को सुनाते भी थे। सुनने और सुनाने का, सीखने और सिखाने का सिलसिला मस्जिद के माहौल में था। ये तमाम तकाज़े दावत के थे, इनकी बरकत से सहाबा इकराम मस्जिद में जुड़े हुए थे। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন
মদিনার তসবিহ, তাদের জিন্দেগির তসবিহ কি ছিল? ওই যে কাফেলা মানুষদেরকে মদিনায় নিয়ে আসা হইতো, এই সমস্ত মানুষগুলিকে মসজিদে নিয়ে আসা হইতো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই পরিমাণ মসজিদে ওয়াক্ত দেনেওয়ালা ছিলেন যে ওনারা ওনাদের কামাই রুজি সব কিছুর মধ্যেও এই পরিমাণ সময় মসজিদে দিতেন এই লোকগুলি শিখানো, এই লোকগুলিকে দিনের কাজ বুঝানো, এই লোকগুলির কথা শোনানো। মেরে মোহতারাম ভাই, তো সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে সময় দিয়ে তাদেরকে দিন শিখাইতেন। এগুলি ছিল দাওয়াতের তাকাজা। এই দাওয়াতের তাকাজাগুলি সাহাবায়ে কেরাম মসজিদ ভিত্তিক ভাবে এই কাজগুলিকে করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের জীবনের তসবিহ ছিল এটা। অর্ধেক দিন ওনারা মসজিদে দিতেন আর অর্ধেক রাত ওনারা মসজিদের মধ্যে, অর্ধেক রাত ঘরে আরাম করতেন আর আধা রাত তারা মসজিদের মধ্যে দিতেন। অর্ধেক দিন তারা কারবার ব্যবসা বাণিজ্য করতেন, অর্ধেক দিন তারা মসজিদে দিতেন। अपने 24 घंटों में से 8 घंटों से ज्यादा सहाबाए किराम इस तरह माहौल था मदीने के अंदर कि ये वक्त मस्जिदों में दिया जाता था। এভাবে সাহাবায়ে কেরাম জিন্দেগির তসবিহ বানিয়েছিলেন যে 8 ঘন্টা সময় তারা মসজিদে, इससे ज्यादा वक्त। এর চেয়েও বেশি সময় তারা মসজিদে। मुहाजिरीन मक्का जो ताजिर थे, अंसारे मदीना खेती करते थे, खेती बाड़ी के साथ आधा दिन आधी रात, और मुहाजिरीन मक्का जो ताजिर थे वो तिजारत के अलावा का ज्यादा वक्त दिया करते थे। और औकात সাহাবায়ে কেরামের মধ্যে যে দুই তবকা ছিল, আনসাররা কৃষিকাজ করতেন তো তারা অর্ধেক দিন আর অর্ধেক রাত মসজিদে দিতেন। আর যারা মুহাজিরিন ছিলেন ব্যবসা বাণিজ্য করতেন, ওই ব্যবসার অল্প সময় ছাড়া বাকি সময় তারা মসজিদে। और बात सहाबा ऐसे थे जो सारा वक्त मस्जिद को दिया करते थे। কিছু সাহাবায়ে কেরাম এমন ছিলেন যা পুরা সময় পুরা জিন্দেগি মসজিদে। हाँ, मस्जिद नबी में एक चबूतरा था, মসজিদে নববীর মধ্যে একটা উঠান ছিল उसका नाम सुफ़ा था। যার नाम ছিল সুফরা। सुफ़ा में रहने वाले ये लोग थे जिनका कोई घर नहीं, जिनका कोई दर नहीं, जिनका कोई कारोबार नहीं, जिनका और इनका किसी से कोई सवाल नहीं। সুফার মধ্যে ওই সমস্ত সাহাবীরা থাকতেন যাদের না কোনো ঘর আছে, না কোনো দুয়ার আছে, না কোনো ব্যবসা বাণিজ্য আছে, মানে এবং এই সমস্ত ব্যক্তিদের মানে কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, কিছুই ছিল না, কিন্তু কারো কাছে সোয়ালও ছিল না। सारा वक्त मस्जिद को दिया পুরা সময়টা মসজিদ। करते। आज मस्जिद में हर वक्त आ करते সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে সব সময় তারা থাকতেন और अपनी जरूरत का सवाल किसी से नहीं करते। এবং তাদের যে ব্যক্তিগত প্রয়োজন এটা কারো কাছে ওনারা প্রকাশ করতেন না। भूख की वजह से जमीन पे गिर जाया करते थे, लेकिन किसी से सवाल नहीं करते। ক্ষুধার তাড়নায় তারা কখনো জমিনের মধ্যে পড়ে যেতেন কিন্তু কারো কাছে সোয়াল করতেন না। हाल में जिंदगी गुजारी, ওই অবস্থায় জীবন কাটে। रसूल पाक तारीफ को उतार কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তার শিক্ষাকে তাদের জীবনে ধারণ করেছে। ये इस तरह दावत के तकाजुल साहबा इकराम मस्जिदों में रहा करते थे। এইভাবে সাহাবায়ে কেরাম দাওয়াতের তাকাজায় তারা মসজিদে সময় দিতেন, इबादत के तकाजों में भी मस्जिद है। ইবাদতের তাকাজায় মসজিদে সময় দিতেন। साहबा इकराम आते घरों से, रात रात भर नमाज पढ़ते, रात रात भर कुरान पढ़ते, रात रात भर रुकू और सजदे में होते, दुआएं मांगते, तिलावत करते। इस तरह इबादत के तकाजों को मस्जिद इस तरह पूरा किया। সাহাবায়ে কেরাম অর্ধেক রাত পর্যন্ত মসজিদে আসতেন, নামাজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে, দোয়ার মধ্যে, এভাবে লম্বা সময় তারা ইবাদতের তাকাজা এটা মসজিদ ভিত্তিক ভাবে পুরা করতেন। और इसी में अगर कोई हाजत आ गई, कोई अपना तकाजा आ गया और उस तकाजे से परेशान हो गए, उस हाजत से बेचैन हो गए, तो मस्जिद में आ गए। আর তাদের জীবনের ধারাবাহিকতা ছিল এমন যে জীবনের কখনো কোনো প্রয়োজন কোনো হালত যখন চলে আসতো দৌড়ে মসজিদ চলে আসতেন, মসজিদ থেকে মাসলা বলার চেষ্টা করতেন। एक साहब पर नीचे आके बैठ गए, এক সাহাবী মসজিদে এসে বসে গেলেন। आपने साथ फरमाया क्यों बैठे हो? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কেন বসে আছো? अर्ज किया, यार खुदा मैं कर्जदार हो गया हूँ और कर्ज से परेशान होकर मस्जिद में आया हूँ। তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক ঋণগ্রস্ত, ঋণের বোঝা অনেক বেশি, এজন্য ঋণ থেকে বাঁচার জন্য মসজিদে চলে আসি। इस तरह साहबा इकराम दावत के तकाजों में मस्जिद आते, इबादत के तकाजों में मस्जिद आते, जरा हाजत में मस्जिद आते। সাহাবায়ে কেরাম যেভাবে দাওয়াতের তাকাজা নিয়ে মসজিদে আসতেন, যেভাবে ইবাদত তাকাজা নিয়ে মসজিদে আসতেন, একইভাবে ব্যক্তিগত তাকাজাগুলিও নিয়ে মসজিদে চলে আসতেন। आपने साथ फरमाया दुआ पढ़ लिया करो, अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका मिनल हम्मी वल हुज़्न।
ये दुआ आपने तालीम फरमाई, इसके बाद के अंदर पूरी दुआ मौजूद है और इस दुआ का ये असर है और इस दुआ का ये फजीलत है कि जो शख्स सुबह शाम इस दुआ का एहतमाम कर लेगा पहाड़ के बराबर भी उसके ऊपर कर्जा होगा, अदा हो जाएगा। ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সকাল সন্ধ্যায় এই দোয়া পড়তে থাকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন। যে হাদিসের মধ্যে যে দোয়াটা আছে এই দোয়ার ফজিলত বলা হয়, কেউ যদি সকাল সন্ধ্যা এই দোয়া পড়তে থাকে তার ঋণ যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায়, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করবেন। सहाबा-ए-किराम को रसूल पाक से आमाल से जोड़ा और उनके मसाइल का हल आमाल से बताया, उनकी हाजतों को आमाल से जोड़ा और आमाल के जरिए से उनको पूरा कराया। मेरा भाई दोस्तों, सहाबा-ए-किराम রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সমস্ত মাসলার হল আমলের মধ্যে, সমস্ত মাসলার হল আল্লাহ পাকের হুকুম পুরা করার মধ্যে এই মেজাজের উপর সাহাবায়ে-কিরামকে উঠিয়ে দিলেন যে ওনাদের ব্যক্তিগত মাসলাগুলিও এই আমলের মাধ্যমে হল হবে। ये कि अल्लाह पाक ने ईमान वालों को असबाब के बदले में अमल কারণ ভাই দোস্ত, আল্লাহ ঈমানওয়ালাদেরকে আসবাবের বদলায় তাদের মাসলা হলের জন্য আমাল দিয়েছেন। असबाब के बदले में अमल আসবাবের পরিবর্তে আল্লাহ পাক তাদেরকে আমাল দিয়েছেন। अली रज़ियल्लाहु ताला अन्हु अपने घर के बाहर बैठे हुए हैं। আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের বাইরে বসা ছিলেন। हाँ, एक साहिब ने आके सवाल किया, একজন ভিক্ষুক এসে তার কাছে কিছু চাইল। अली ने अपने घर में आवाज देकर कहा कि जो है दे दो। আলী রাদিয়াল্লাহু আনহু ঘরওয়ালাদেরকে বললেন যে যা আছে দিয়ে দাও। बीवी ने कहा 6 दिरहम है। বিবি বললেন যে 6 দিরহাম। ये कितने दे दो? বলে পুরো 6 দিরহামই। वो 6 दिरहम साहिब को दे दी। এবং পুরো 6 দিরহামই ভিক্ষুককে দিয়ে দিলেন। घर खाली हो गया। পুরো ঘর শূন্য হয়ে গেল। आप बैठे हुए थे घर के बाहर, তিনি ঘরের বাইরে বসা ছিলেন। एक ऊँट बेचने वाला आया। একজন ব্যক্তি উট নিয়ে আসে। आपने कहा किसने का है? তিনি বললেন যে ভাই কত দিয়ে বিক্রি করবা? 40 दिरहम का বলে है। 140 দিরহাম। अली ने कहा कि छोड़ दो, हमारा हो गया। তিনি বললেন যে ঠিক আছে, তুমি আমার কাছে রেখে যাও, এটা আমার। थोड़ी देर के बाद एक शख्स आया, এরপরে কিছুক্ষণ পরেই আরেকজন ব্যক্তি আসলো। कहा कि ये ऊँट कितने का है? আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ভাই উট কত দিয়ে বিক্রি করবা? आपने फरमाया 200 दिरहम। তিনি বললেন যে আমি 200 দিরহামে বিক্রি করব। 200 दिरहम उसको अली को दिए, वो ऊँट ले लिया। তো তাকে 200 দিরহাম দিয়ে উট নিয়ে চলে গেল। 140 दिरहम ऊँट वाले को दे दिए। আলী রাদিয়াল্লাহু আনহু 140 দিরহাম উটওয়ালাকে দিয়ে দিলেন। 60 दिरहम घर में वापस दे दिए। আর ওই 60 দিরহাম তিনি घरेর মধ্যে ফিরে এলেন। बीवी ने कहा ये 60 दिरहम कैसे हैं? বলে ভাই এই 60 দিরহাম কোত্থেকে আসলো? अली ने कहा तुमने अल्लाह के रास्ते में 6 दिरहम खर्च किए, तो अल्लाह के रास्ते में 6 दिरहम खर्च करने पर अल्लाह का वादा है दुनिया में 10 गुना देंगे। तुमने 6 खर्च किए, अल्लाह पाक ने 60 दिए। বিবি যখন বললেন যে আপনি 60 দিরহাম কোত্থেকে নিয়ে আসলেন এত দ্রুত, বলে যে তুমি কি আল্লাহ রাস্তায় 6 দিরহাম খরচ করেছ, আল্লাহ পাকের ওয়াদা যে আল্লাহ তাআলা দুনিয়াতেই এটাকে 10 ডবল বাড়ায় দিবেন। 6 দিরহাম যেহেতু খরচ করেছ, আল্লাহ পাক তোমাকে এটার বদলায় 10 গুণ বাড়িয়ে তোমাকে 6 দিরহাম আল্লাহ দিবেন। आइए दोस्तों, देखो असबाब के साथ अल्लाह का वादा नहीं है। मेरे भाई दोस्तों, আসবাবের সাথে আল্লাহ পাকের ওয়াদা নাই। अल्लाह का वादा अमाल के साथ है। আল্লাহ রাব্বুল ইজ্জতের ওয়াদা আমাদের সাথে। हाँ, दुकान कराकर नफा भी दे सकते हैं और दुकान के जरिए से कर्जदार भी बना सकते हैं अल्लाह पाक। দোকান দিয়ে আল্লাহ পাক কাউকে লাভবান করতে পারেন, আবার কাউকে এই দোকানের মধ্যে আরো ঋণগ্রস্ত বানাই দিতে পারেন। माल कमाने का एक जरिया सदका है কিন্তু মাল কামানোর একটা বড় মাধ্যম হচ্ছে সদকা করা। और ये सदका ये वो अमल है, आपने इरशाद फरमाया मैं जमानत देता हूँ उस शख्स के लिए, मेरी जमानत है उस शख्स के लिए जो सदका करे उसके माल में कमी नहीं होगी। अल्लाह के नबी जमानत दे रहे हैं उस आदमी को। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই ব্যক্তির ব্যাপারে জামিন, ওই ব্যক্তির ব্যাপারে আমি পূর্ণ দায়িত্ব নিচ্ছি। এই ব্যক্তি সদকা করতে থাকবে, এই ব্যক্তি কখনো অভাবগ্রস্ত হবে না। सहाबा ने इन अमाल को सीखा था। সাহাবায়ে কেরাম এই আমলগুলি শিখেছিলেন। अबू दरदा रज़ी अल्लाह ताला अन्हु अपने घर में बैठे हुए हैं, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ঘরে বসে ছিলেন। बीवी आटा कूद रही है। বিবি তার আটা বানাইতে ছিল। हाँ, एक साहिब ने आके सवाल किया, একজন সাইল এসে ভিক্ষুক बीवी এসে ने कहा कि आटे के सिवा कुछ नहीं। বিবি বলে যে আটা ছাড়া তো কিছু নেই ভিক্ষুককে দেওয়ার মতো। अबू दरदा रज़ी ने कहा कि ये आटा जो है यही साहिब को दे दो। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই আটাই দিয়ে দাও। वो सारा आटा साहिब को दे दो। সমস্ত আটা ভিক্ষুককে দিয়ে দিল।
थोड़ी देर अब घर में फारिग हो गए, कुछ भी नहीं है, ना खाने के लिए ना पकाने के लिए। এখন ঘরে খানা পাকানোর জন্য কিছু নাই, ঘর শূন্য। जो घर में था वो सब्जा कर दिया। যা ঘরে ছিল তা তো দিয়ে দিলেন। थोड़ी देर के बाद एक दरवाजे पर किसी ने दस्तक दी। এর কিছুক্ষণ পরে কেউ দরজার মধ্যে নক করলো। एक शख्स आया, उसके हाथ में एक बड़ा फरमान। তো একজন ব্যক্তি আসলো যার হাতের মধ্যে বড় খানার পাত্র ছিল। उसमें गरम गरम सालन था, पका हुआ। বলে ওই খাদ্যের পাত্রের মধ্যে গরম গরম খানা পাকানো ছিল और पकी पकाई रोटियां रखी थी। এবং একদম গরম গরম রুটি বানানো ছিল। उसने घर में लाकर के अबू दरदा रज़ी की खिदमत में पेश किया। এবং তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর খেদমতে ওই গরম খাদ্য পেশ করলেন। अबू दरदा रज़ी ने अपनी बीवी को दिया। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বিবিকে দিয়ে দিলেন। तुमने अल्लाह के रास्ते में आटा सदका किया था, अल्लाह पाक ने सालन भी साथ में भेजा है और रोटियां भी पकी पकाई भेजी। তো উনি বললেন যে তুমি তো আল্লাহর রাস্তায় ওই কাঁচা আটা দিয়ে দান করেছিলে, আর দেখো আল্লাহ তোমাকে বলে তোমাকে ওই আটার সাথে আল্লাহ তাআলা তরকারিও দিয়েছে, আর তোমাকে শুধু আটা না, আটা বানানো বলে পাকানো রুটি আল্লাহ তাআলা তোমাকে ফিরাই দিয়েছে। ये सदके की बरकत है। এটা হচ্ছে সৎকার। और सदके पर जो अल्लाह का वादा है वो कयामत तक है, আর সৎকার উপর আল্লাহ পাকের যে ওয়াদা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে, खिलाफ नहीं होगा। এটা কখনো এটার ব্যবসায় করবে না। एक औरत के बच्चे को भेड़िए ने पकड़ लिया একজন মহিলার বাচ্চাকে নেকড়ে বাঘ ধরে নিয়ে গেল और भेड़िया उस बच्चे को पकड़ के भागने लगा। এবং ওই নেকড়ে বাঘ এসে বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছিল টেনে। औरत बच्चों को छुड़ाने के लिए भेड़िए के पीछे भागी। এবং ওই মহিলা ওই বাচ্চাকে বাঘের মুখ থেকে ছুড়ানোর জন্য পিছনে ছুটছিল। औरत के हाथ में एक रोटी, আর ওই মহিলার হাতের মধ্যে একটা রুটি ছিল। भागते एक साहिब नजर आया। আর যখন চলছিল তখন একজন ভিক্ষুক নজরে পড়ল। औरत ने उस रोटी को साहिब को सदका कर दिया। আর তিনি साथे साथे ওই ভিক্ষুককে ওই রুটি দান করে দিলেন। भेड़िया वापस आया ওই দান করার সাথে সাথে বাঘ সে ফিরে আসলো। और वापस आकर उस बच्चे को माँ उस औरत को वापस कर दी। আর ওই বাঘ ফিরে এসে মায়ের কোলে ওই বাচ্চাকে তুলে দিয়েছে। हदीस में आता है कि सदका बलाओं को टालता है। হাদিসের মধ্যে আসছে যে সদকা এটা আল্লাহ পাকের আযাবকে ফিরিয়ে দেয়। जैसे आप सदका करते हो, মানে যেভাবে আমরা সদকা করি ऊपर से बला मुसीबत आती है, উপর থেকে বালা মুসিবত আসে, सदका उस बला से टकराता रहता है। তো এই সদকা ওই বালা মুসিবতকে মোকাবেলা করে এটাকে ঠেকায় রাখে तो उस बला को नीचे नहीं आने देता। এবং ওই মুসিবতটাকে নিচে আসতে দেয় না। सदके से माल में बरकत होती है। এবং সদকা দ্বারা মালের মধ্যে বরকত আসে। माल के बढ़ाने का एक जरिया सदका है। মাল বাড়ানোর একটা জরিয়া হচ্ছে সদকা করা। साहबा इकराम इन आमाल के साथ जुड़े हुए हैं সাহাবায়ে কেরাম এই আমলগুলির সাথে এই দ্বীনের साथे এই আমলগুলি করেছেন। कि आप हाजत में जो आया मस्जिद के अंदर, उस हाजत में आने वाले को आपने अमल बताया। এজন্য যে যে প্রয়োজন নিয়ে মসজিদের মধ্যে আসছে প্রয়োজন পুরা হওয়ার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল শিখিয়েছেন। देखिए अमल अमल का रास्ता यकीनी रास्ता है। मेरे भाई दोस्तों আমলের রাস্তা এই রাস্তা। भाई दोस्तों देखो साहबा इकराम इन तीनों तकाज़ों से मस्जिद से इस तरह जुड़े हुए थे कि रात और दिन का वक्त मस्जिद को दिया करते थे। এজন্য সাহাবায়ে কেরাম এই তিন তাকাজাকে নিয়ে মসজিদে এমনভাবে জড়িত ছিলেন যে রাত দিন ওনারা মসজিদে সময় দিতেন। आप ये नियत कर लो इंशाअल्लाह कि हम भी कम से कम 8-8 घंटे मस्जिदों को दिया करेंगे। এজন্য मेरे भाई दोस्तों বলে আমাদের এই ইস্তেমার সমস্ত সাথীদেরকে নিয়ত করতে হবে যে আমরাও আমাদের মসজিদে কমাস কম 8 ঘন্টা আমরা মসজিদের মধ্যে দিব। দিব তো ভাই ইনশাআল্লাহ? तैयार है सब देंगे इंशाअल्लाह। সবাই মসজিদে সময় দেওয়ার জন্য তৈরি আছো তো ভাই ইনশাআল্লাহ? जो लोग अल्लाह के रास्ते में जा रहे हैं, कुछ नसीब लोग हैं जो मकाम पर वापस जा रहे हैं, रोते हुए वापस जाएं और अल्लाह से दुआ मांगते हुए वापस जाएं और हसरत के साथ वापस जाएं। निकलने वालों को देखें, हसरत की निगाह से इस तरह वापस जाएं और वापस जाकर मस्जिदों को आबाद करें, मस्जिदों में आमाल करें, मस्जिदों के अंदर मशवरे में, तालीम में और मस्जिदों के अंदर गश्तों में इन सारे आमाल करें, आपको जोड़ के चलें और 8-8 घंटे देकर मस्जिदों को आबाद करें। আমাদের এই বিশাল ইস্তেমার ময়দান থেকে যারা আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার সৌভাগ্য পেয়েছেন এরা হচ্ছে ইস্তেমার ময়দানের সবচেয়ে সৌভাগ্যবান সাআদাতমান ব্যক্তি যারা এই ময়দান থেকে আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার তৌফিক পাচ্ছেন। যারা ভাই দোস্ত এখন আমরা বাড়িতে ফিরে যাচ্ছি ওনাদের জন্য কর্তব্য হচ্ছে এইটা, এই বাড়িতে ফিরে যাওয়া যেন আমাদের দিলের মধ্যে ব্যথা নিয়ে আমরা ফিরে যাই। আমাদের যে ভাই আল্লাহ পাকের রাস্তার এত ফজিলতপূর্ণ কাজের মধ্যে তারা তৌফিক পেয়েছে, আমরা এটা পেলাম না, এটার হাসরত, এটার জন্য দিলের মধ্যে অনুতপ্ততা, এটার মধ্যে দিলের মধ্যে ভাই যেন আমাদের এক আফসোস পয়দা হয় যে হায় আমরা আল্লাহ পাকের রাস্তায় যেতে পারি নাই,
সম্মানিত মেয়ে ভাই বলে এই অনুতপ্ত হৃদয় নিয়ে আমরা আল্লাহ পাকের আমরা এই ময়দান থেকে বাড়িতে ফিরে যাব, কিন্তু এই আজমার এরাদা নিয়ে যে আমরা এলাকায় গিয়ে আমরা আমাদের মুক্তিতে সময় দিব, আমরা এই মেহনতের মধ্যে সময় দিব, আমরা মশওয়ারার সাথে জুড়ব, গাছ তালিমের মধ্যে সময় দিব এবং আমাদের মসজিদগুলি আবাদ করার জন্য 8 ঘন্টার সময় আমরা মসজিদের মধ্যে দিব তো ভাই ইনশাআল্লাহ। কারা কারা মসজিদে সময় দেওয়ার জন্য তৈরি আছেন? अकेले नहीं देना, बल्कि सारे मोहल्ले में मेहनत करके सबको मस्जिद में वक्त देने वाला बना देंगे। আর বলেন ভাই দোস্ত যে আমি একলা একলা মসজিদে সময় দিব এইটা না, বরং আমি মহল্লায় গিয়ে আমার সাথে জামাত তৈরি করব, আমার সাথে লোক তৈরি করব, সবাইকে নিয়ে মসজিদে সময় দিব। रसूल पाक ने इरशाद फरमाया फितनों से बचने के लिए 3 काम करो। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা থেকে বাঁচার জন্য তোমরা 3টা কাজ করো। मस्जिद में रहो, 1 নম্বর মসজিদে জুড়ে থাকো, जमात के साथ रहो, 2 নম্বর জামাতের সাথে থাকো, आम लोगों में रहो। 3 নম্বর আম লোকদের সাথে থাকো। मस्जिद में रहने की तरकीब, मस्जिद में रहने के लिए सारी उम्मत को जो दावत है वो किसी जमात की नहीं है, बल्कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत है और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की तरकीब है सारी उम्मत के लिए कि अपना वक्त मस्जिदों को दो। দেখেন ভাই দোস্ত, আমরা মসজিদে থাকার জন্য যে তারকিব দিয়ে থাকি এটা নির্দিষ্ট কোনো জামাতের জন্য না, নির্দিষ্ট জামাতওয়ালাদের জন্য না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রত্যেক ব্যক্তির জন্য এই আমলকে বাঁচিয়েছে ফিতনা থেকে বাঁচার জন্য যে তারা মসজিদে সময় দিবে। जो लोग मस्जिदों को वक्त देंगे उन्हें सवाब मिलेगा, जो मस्जिदों को वक्त नहीं देंगे कोई गुनाह नहीं, ऐसा नहीं है। बल्कि जो लोग मस्जिदों में वक्त नहीं देंगे वो किसी न किसी मुसीबत में, किसी न किसी फितने में पड़ जाएंगे। বলেন ভাই দোস্ত, যারা মসজিদের মধ্যে সময় দিবে, যারা মসজিদের মধ্যে ওয়াক্ত দিবে, তারা তো ভাই দোস্ত মানে তারা বেঁচে যাবে, তারা তারা নিরাপদ থাকবে। আর যারা মসজিদে সময় দিবে না, মানে এটা গুনাহ না, মানে মসজিদে যারা সময় দিবে না, মসজিদের বাইরে সময় দিবে, তারা কোনো না কোনো ফিতনার মধ্যে পড়ে যাবে, না কোনো হালতের মধ্যে পড়ে যাবে, যে মসজিদ থেকে বিচ্ছিন্ন হবে। ये सिर्फ आपको मस्जिद में वक्त देना, बल्कि सारे मोहल्ले वालों पर मेहनत करके सबको मस्जिद में वक्त देने वाला बनाना है। মানে আমরা শুধু আমরা মসজিদে সময় দিব না, মানে মহল্লার মধ্যে মেহনত করে সমস্ত মহল্লাওয়ালাদেরকে মসজিদে ওয়াক্ত দেনেওয়ালা আমাদেরকে বানাইতে হবে। এটার জন্য আমরা তৈরি আছি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। जो बातें हुई हैं उनका आपस में मुज़ाकरा भी करें। যে কথাগুলি হইল এই কথাগুলি আমরা এখন হালকা বানাবো, এই কথাগুলির উপর মুযাকারা করবো। और अभी 9 बजे से अगला अमल शुरू हो जाएगा। मुख्तसर वक्त में अपनी जरूरत को पूरा करके दोबारा से मिंबर के सामने आके बैठ जाओ, इंशाअल्लाह अमल शुरू होगा। ওই এখন আমরা ইনশাআল্লাহ হালকা বানাই কথাগুলি মুযাকারা করবো, এরপরে 9টা থেকে আমাদের ইনশাআল্লাহ মিম্বর থেকে আমল শুরু হয়ে যাবে। আমরা এর আগে আমাদের জরুরত থেকে ফারেক হয়ে আমরা ইনশাআল্লাহ মিম্বরের কাছে চলে আসবো। এলাকায় না খাওয়ার সুযোগ দিল, খানা খাওয়ার সুযোগ দিল নাকি? আছে নাকি? থেকে দিল থেকে শেষ করে 2 ঘন্টা 7টা বাজে এই 7টা